আসসালামু আলাইকুম। আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুয়েল আহমেদ। আপনারা অনেকেই জানেন আজ আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 5 বিবি জয়পুর হাটের মধ্যে এসেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শেখ রাসেল মিনি স্টেডিয়াম 5 বিপি জয়পুর হাট। আর এদিকে যদি আপনারা দেখেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সাদা জার্সি পরে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম 5 বিবির মধ্যে যে একটি ম্যাচ রয়েছে এটি শুরু হয়ে যাবে। আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক লাইভে জয়েন করেছেন। যারা এই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমরা মূলত আজ আমাদের 97তম প্রীতি ফুটবল ম্যাচটি খেলতে যাচ্ছি রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5 বিবির বিপক্ষে। আপনারা যদি এইদিকে তুমি একটু দূরে যাও, আপনারা যদি এইদিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাদা জার্সি পরে রয়েছে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সবুজ জার্সি পরে রয়েছে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5 বিবি। এখন আপনারা শুনছেন যাতে সুন্দর হচ্ছে এবং মাঠে প্রবেশ করছে। আপনারা রেফারিদের দুপাশে খেলোয়াড়রা আড়াআড়িভাবে দাঁড়াবেন, পশ্চিম দিকে মুখ করে এই অবস্থান আহ্বান জানাচ্ছি আমরা। দেখছেন দুই দলের খেলোয়াড় কিন্তু লাইনের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 97তম প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়ে যাবে। আমাদের সম্মানিত মধ্যমাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্ব সেরে আসবেন। ভাই আপনি নিয়ে যাবেন অতিথিদেরকে মধ্যমাঠের দিকে। गेंजी तो मैं कर लगी क्या ए देखिए यानी मैं गेंजी रखते इसके लाइक ए लिस्ट में लाइक बॉक्स का दिया चेस्ट बॉक्स का दिया चेस्ट अच्छा जी সম্মানিত সুধীমণ্ডলী, লক্ষ্য করছি মধ্যে আজকে এই আয়োজনে এই মঞ্চের সময়ত মানবর সভাপতি আমাদের যিনি একজন চমৎকার জনপ্রিয় মেয়র 5 বিবি পৌরসভা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ আজকে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বর্তমান আমাদের প্রধান অতিথি 5 বিবি উপজেলা পরিষদের সুযোগ্য স্বনামধন্য চেয়ারম্যান মনিরুল শরীফ মোল্লা সাহেব সহ বিশেষ অতিথি উপজেলা ইনচার্জ মহোদয় 5 বিবি থানা পলাশ চন্দ্রদেব, যথারীতি জনাব জিয়াদ মন্ডল সদর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ মহোদয় এবং কুসুমবা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ আল মাহমুদ চন্দন সাহেব সহ প্যারেন্ট মেয়র মুশাহিদ আলামিন সাদ সাহেব সহ মধ্যমাঠে অবস্থান করছেন অতিথি মণ্ডলী। এছাড়াও স্থলীয় নেতৃবৃন্দ পর্যায়ে অনেকে রয়েছেন সক্রিয় ব্যক্তিত্ব, আমাদের সাংবাদিকগণ, মুক্তিযোদ্ধা, সর্বস্তরের
আমাদের সাথে আপনারা যারাই লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতেছি আমাদের সাথে অনেক ভাইরাই লাইভে সংযুক্ত হয়েছে, যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক প্রবাসী ভাইয়েরা লাইভে সংযুক্ত হয়েছে। আবারও সবাইকে সুমন ভাই কিসের অনেকেই লাইভে সংযুক্ত হচ্ছেন। একজন কমেন্ট করেছেন কিশোরগঞ্জ থেকে আমাদেরকে ভয় পায় খেলতে আসে না। কিশোরগঞ্জ সদর থেকে দেখছি জুয়েল আহমেদ, ধন্যবাদ আপনাকে। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ব্যারিস্টার সুমন একাডেমি আজকে জিতবে কাজল মিয়া, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি জয়পুর হাটে অবস্থান করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আপনারা যারাই দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনি আজকে সভার প্রধান অতিথি পাঁচবিবি উপজেলা পরিষদের সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান ভাষা সৈনিক বিশ্বমন্ডলের সুযোগ্য উত্তরসূরি আমাদের সাথে এই দিক থেকে আমরা দেখা আজকে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আমাদের সাথে অনেক দর্শক সংযুক্ত হয়েছেন লাইভে, যারাই লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কিছু আমরা কমেন্টস করার চেষ্টা করব। সৌদি আরব থেকে দেখছি মুক্তার হুসাইন, ধন্যবাদ আমাদের একজন প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি দুবাই থেকে দেখছি এমডি আখলাস মিয়া, ধন্যবাদ আমাদের আরেকজন প্রবাসী ভাই এমডি আখলাস মিয়া দুবাই থেকে আমাদের সাথে খেলাটি দেখার জন্য লাইভে সংযুক্ত হওয়ার জন্য। মার কর্নার চলে যাও। তার জন্য আজকে এই খেলা পাঁচবিবি স্টেডিয়াম হাজার হাজার পরিপূর্ণ হয়েছে। সেই আমাদের বাংলাদেশের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন এবং তার একাদশ এবং রাধানগর আমি আজকে সবাই শুভেচ্ছা বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকে সবার বিশেষ অতিথি অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। ধন্যবাদ সম্মানিত মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা মঞ্চ বিশিষ্ট আছেন। আমাদের এখানে যারা ব্যারিস্টার সমস্যা যে আমাদের যুব সমাজের কাছে ব্যারিস্টার সমস্যা একটি আপনারা সবাই ফুটবল কাজকে এসেছেন, আমরা সময় বাড়াবো না, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ফুটবল ম্যাচটি উপভোগ করতে চাই। সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে এই ফুটবল মেলাটি উপভোগ করবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আজকে সবাই প্রধান অতিথির উদ্বোধনের আগে 1 মিনিটের অভিব্যক্তি ব্যক্ত করবেন উপজেলা চেয়ারম্যান মহিউর শহীদ মুন্না। আসসালামু আলাইকুম। ইতিহাস পাঁচবির ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ, ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি পাঁচবি শেখ রাসেল স্মৃতি ফুটবল একাডেমি। এখানে এক সময় অনেক বড় বড় দলের অনেক বড় বড় খেলোয়াড়ের জন্ম হয়েছে। সেই মাঠে বাংলাদেশের ইতিমধ্যেই বিভিন্ন অসংহতিকে তুলে ধরে মিডিয়াতে যিনি নিজেকে এর মধ্যে প্রচারিত হয়েছে তার দলকে বাঁধে আসার জন্য আমি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে রাধানগর ক্লাব এবং যারা আয়োজন করেছেন তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে শান্তি শৃঙ্খলাভাবে আজকের এই খেলা শেষ হবে এই আহ্বান, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার যে সভাপতির স্বাগত বক্তব্য রাখবেন পাঁচবিবি পৌরসভার সম্মানিত মেয়র ক্রীড়া ব্যক্তিত্ব আলাদ হাবিবুর রহমান হাবিব। অপেক্ষা করছেন আমাদের পাঁচবিবি ক্রীড়া সংস্কৃতিতে অনেক এগিয়ে আছে। ছিল আজকে ব্যারিস্টার সৌজন্য এই বন্ধত্বটা খুঁজলো। আমরা এই আয়োজককারী এবং ব্যারিস্টার সুমন তার উভয় দলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের
ইতিমধ্যে এই পর্যায়ে আজকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন, স্বাগত বক্তব্য রাখবেন পাঁচবিবি উপজেলার জনবান্ধব নির্বাহী জনাব বরমান হোসেন। এ পর্যায়ে আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের সেই অনেক কাঙ্ক্ষিত ফুটবল খেলাটি আরম্ভ হতে যাচ্ছে, তো আপনারা সবাই সাথেই থাকেন। এবং একটি দারুণ জনপ্রিয় ফুটবল খেলা, যেটা আমাদের জাতির পিতা বন্ধুর প্রিয় খেলা। সদর হবিগঞ্জে ওনার বাসা, সেখান থেকে টিম নিয়ে আমাদের পাঁচবিবিতে এসেছে। আমরা আমাদের যে ক্রিয়ামোদী ব্যক্তিত্ব যারা এখানে আয়োজন করছেন, আমাদের পৌরসভার মেয়র মহোদয়, ওনাকে ধন্যবাদ। আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারবো এবং সমাজের আমরা যে মাদক বা বিভিন্ন অনুষঙ্গ আছে এগুলোর মাধ্যমে কিন্তু দূর করার একটা অন্যতম মাধ্যম। আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশেই এই ধরনের যদি উদ্যোগ অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম পাঁচবিবি ফুটবল একাডেমি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে আমাদের সেই শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। জয় বাংলা। আমি ধারাভাষ্যকর অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে যারা দেশ বিদেশ থেকে কমেন্ট করতেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে। যিনি মধ্যপাঠে উপস্থাপন করবেন আজকের এই উদ্বোধনী ইভেন্টটি। সাউন্ড কন্ট্রোল অ্যাটেনশন টু মি, সাউন্ড কন্ট্রোল, মাইকের ব্যাস কমাও, বক্সের ব্যাস বাড়াও, মাইকের টন বাড়ায় দাও, ব্যাস কমায় দাও। লক্ষ্য করছি বাংলাদেশের আইকন ফুটবল দল সেই ব্যারিস্টার সুমন সাহেব, যে কথাটি কিছুক্ষণ আগে আমাদের দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন সাহেবকে মঞ্চের দিকে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। দেখেন মঞ্চের দিকে ব্যারিস্টার ফুটবলের একটি যে অসাধারণ একটি কামাই গোটা বাংলাদেশকে পরতে পরতে ছড়িয়েছে। ব্যারিস্টার সুমন ভাইকে মঞ্চে মাঝে আসার জন্য স্যার এখানে আসবেন প্লিজ, স্যার এখানে মঞ্চে আসবেন, মঞ্চে আসবেন। ওখানকার মাউথপিসটা দেন, স্যারকে মাউথপিসটা দেন। এখানে আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কথা শুনবো। সুপ্রদর্শক মন্ডলী, ওই মাউথপিসটা এখানে দেন, একটা মাউথপিস মাঝ মাঠে আছে। এখানে ক্যামেরা বসবে ভাইয়া, একটা মাউথপিস মাঝ মাঠে আছে, ওটা নিয়ে আসেন, ওনার হাতে দেন। আমি এই সুমন সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি মাইকের সাথে কথা বলবার জন্য। স্যার প্লিজ। স্যার আর একটু স্পেস করলে ভালো হতো। আরে বাবা এরা তো ভিডিও করবে, একটু সরেন না, একটু সাইড দেন না। এই চেয়ারগুলো আগে নাও, চেয়ারগুলো সামনে নাও। মঞ্চে আসবেন স্যার, মঞ্চে আসবেন। এই চেয়ারগুলো সামনে নাও। ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য জয়পুর থানার সম্মানিত পুলিশ মহোদয়, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের সিলেট থেকে 8 ঘন্টা লাগে লন্ডনে যাইতে, আর 15 ঘন্টা লাগে জয়পুর হাট আসতে। আমাদের শরীরে আর কিচ্ছু নাই, আমরা যে জার্নি করে আইছি শরীরে আর কিচ্ছু নাই। তবে চিন্তা করা বাদ দেন, আমরা জয়পুর হাটকে হারাইতে আসি নাই, আমরা আপনাদের সাথে আত্মীয়তা করার জন্য আসছি। আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত সিলেট হবিগঞ্জের কোন ছেলে বা মেয়ের বিয়ে জয়পুর হাটে হয়েছে এটা কোনোদিন শুনি নাই। আমি আজকে আমার এই ফুটবল খেলার মধ্য দিয়া আপনাদের সাথে শুধু খেলাধুলার সম্পর্ক না, এত ভালো ভালো মানুষের জায়গা জয়পুর হাট, আমরা আত্মীয়তা করার জন্য লাইনটা শুরু করতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব, ইউনো সাহেব, ওসি সাহেব, আপনারা সব মুরব্বীরা গার্জিয়ানরা আসছেন। শুনেন, গার্জিয়ানরা যখন নেতৃবৃন্দরা যখন মাঠে আসেন তখন আর ফুটবলটারে কেউ দাবায় রাখতে পারবে না, এই বিশ্বাস দিতে আপনাদেরকে আসছে। শুনেন, আমি জানি যে আজকে আমাদের টিমের উপরে আল্লাহ নিচে আপনারা ছাড়া আর কেউ নাই। আমি জানি আপনারা আপনাদের টিমের পক্ষে থাকবেন,
তারপরে এটাও আমি জেনে আসছি যে জয়পুরহাটের মানুষ কখনো অতিথির বিরুদ্ধে যায় না, এই জন্য আপনারা আমাদের পক্ষেই থাকবেন। আমরা আপনাদের অতিথি। আমি চাই যে আমার এলাকাও কিন্তু বর্ডার এলাকা, সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট এইটাও বর্ডার এলাকা। আমাদের এখানেও মাদক একটা বড় সমস্যা, আপনাদের এখানেও তো বর্ডার এলাকা, নিশ্চয়ই মাদক একটা সমস্যা। আমরা সবাই এক জায়গায় হয়ে যে সোনার বাংলার কথা বঙ্গবন্ধু বলছিলেন, এই সোনার বাংলাটাই বানাইতে চাই, আর কোন রাজনীতি না, শুধু সোনার বাংলাটাই বানাইতে চাই। আর ছেলেরা যখন নষ্ট হয়ে যায় তখন নেতা যেই হোক না কেন, আপনার ছেলে যদি মাদকাসক্ত হয় আর যে কোনো লোককে আপনি নেতা বানান না কেন, এই এলাকার উন্নতি করা যায় না। আমি চাচ্ছি আপনাদের তরুণদেরকে নিয়ে, আমি যেভাবে একটা মধ্যবিত্ত পরিবার থেকে সারা বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখছি, আমি চাই আপনাদের ছেলেদেরকে এই মাঠে এসে ঘাম ফেলে দেখাই দিতে চাই, যোগ্যতা থাকলে আর কিছু লাগে না, বাংলাদেশের নেতৃত্ব নেওয়া যায়। আমি এখনই খেলা শুরু করব, তবে ভাবছিলাম যে জয়পুরহাটের বিরুদ্ধে খেলবো। এখন আইসা দেখি কিছু নাইজেরিয়াও আছে, তবে নাইজেরিয়া আমরা ভয় পাই না, আমরা ভয় পাই বাংলাদেশি মাল হইলে আমরা ভয় পাই বেশি। কারণ বাঙালি যখন দাঁড়াই যায়, বাংলাদেশের মানুষ যখন ঘাম ফেলে, তখন তাদেরকে হারানো অনেক কঠিন হয়ে যায়। আর এই যে নাইজেরিয়ান যারা, এরা তো বাংলা খেলতে আইছে, বাড়াইতে বলা, এরা বেশি প্রেশার নিত না, এটা আমরা জানি। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা আমাদের পক্ষে অন্তত শরীর দিয়ে দেন, জয়পুরহাটকে শরীরটা দিয়ে দেন, কিন্তু মনটা আমাদের সিলেটে দিয়ে দেন। আশা করি ভালো খেলা উপহার দিব আপনাদেরকে। থ্যাংক ইউ। ও আরেকটা থেকে মঞ্জুরুল হক ভাই, যিনি আয়োজন করছে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, আপনি কি উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিনা, নাকি মেয়র প্রার্থী, নাকি এমপি প্রার্থী? বলে ভাই আমি কিছু না ভাই, আমি মাছের ব্যবসা করি। আমি তখন জয়পুরহাটের ব্যাপারে সম্মানটা আরো বেড়ে গেছে। আরে এক মাছের খামারও যিনি ব্যবসা করেন, তিনি তো আমার মন জয় করে গেছেন। আল্লাহ মাহমুদ জানে জয়পুরহাটের আর মানুষের কি অবস্থা, আল্লাহ জানে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, যেদিন চাইবেন আমরা আতিথেয়তা করতে চাই আপনাদের। শুনেন, খেলা তো হারবো জিতবো আজকেই শেষ, কিন্তু আত্মীয়তা তৈরি করে যেতে চাই। আর এই আত্মীয়তা হবে বাংলাদেশ তারা যতদিন পর্যন্ত যে কারণে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, এই জায়গায় নিয়ে যেতে না পারছি, এই আত্মীয়তা কখনো থামবে না। আমি মঞ্জুর হক ভাইকে আবারও আহ্বান জানাচ্ছি যে অনেক কষ্ট করছে ভদ্রলোক, এত কষ্ট করছে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, যেদিন ইচ্ছা আপনারা 100-200 মানুষ নিয়ে যাবেন। আমরা আপনাদের আতিথেয়তা আপনাদেরকে করতে পারলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আমি এই পর্যায়ে বিদায় নিয়ে আমি মঞ্জুর হক ভাইকে মাইকটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মেয়র সাহেব আমাদের কথা দিছে, উনিও যাবে, আমরাও যাবো ইনশাল্লাহ সোহন ভাইয়ের সাথে খেলতে। আপনারাও আমাদের সাথে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সোহন ভাই এখন উদ্বোধন করতে পারে। থ্যাংক ইউ। আপনাদের জন্য দোয়া রইল। এবার খেলা কিন্তু আশা করি ভালো হবে। থ্যাংক ইউ। আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে অনুরোধ করছি, স্যার আসনে আসবেন, প্লিজ মঞ্চে আসন করুন। আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইয়া উঠতে হবে, আপনারা উঠতে হবে ভাইয়া, উঠতে হবে মহোদয়, আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, অফিসার ইনচার্জ মহোদয়, দেবী পলাশ চন্দ্র দেব স্যার সহ আমাদের অন্যান্য অতিথি মন্ডলী, আমাদের যারা আজকের এই মঞ্চে আমন্ত্রিত, আমি সবাই অনুরোধ করছি সাবজেক্ট আসন গ্রহণ করবার জন্য আজকের এই পর্যায়ে মঞ্চে এসে। যাওয়া যাইত না, এই মাউথপিসটা ওখানে নিয়ে যান। আগে বইলাম না আমার কথা। হ্যালো, এই মাউথপিসটা নিয়ে যান ওখানে। ওখানে আছেন হোসেন ভাই, আপনি এবং ভাই শুরু করবেন, পরবর্তী সময়ে আসবেন।
ধন্যবাদ পরম শ্রদ্ধেয় খোরশেদ রায়হান। বলতে না বলতেই মাঝ মাঠের শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে, শুধু খেলা শুরু হবার অপেক্ষায়। ইতিমধ্যে জয়পুর হাট থানার পুলিশ মহোদয় আমাদেরকে হেল্প করতেছে, আমাদের বসার জায়গাটা একটু সুবিধা করে দিচ্ছেন। তো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে ওনাকে বা ওনাদের পুলিশ মহোদয়দেরকে আন্তরিকভাবে অভিনন্দন। অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে আমাদের আজকের সেই জয়পুর হাট বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আজকের সেই খেলা। এক ভাই কমেন্ট করছেন যে খেলা কোন জায়গায়, খেলাটা হচ্ছে ভাই জয়পুর হাট। বক্সের সামনে ভাইয়েরা বসেন, বক্সের সামনে যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বসেন, আমাদের সাউন্ডের সমস্যা হচ্ছে, বসেন নাহলে কিন্তু সরে যান, বসেন। এই বসেন কেন, এই বসেন, এই বসেন, বসেন, এই বসেন, বসেন। অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে আজকের সেই জয়পুর হাট বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খেলা। মাঠে প্রচুর দর্শক, ছাদে বা মাঠের এরিয়াতে কোন মাঠের উপজেলা প্রান্তে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক, ছাদে অথবা বাউন্ডারিতে হাজার হাজার দর্শকের সমাহার। আপনারা দেখতেই থাকেন। যে যেখানে আছেন, সামনের লোককে দেখানোর জন্য, পেছনের লোককে দেখানোর জন্য সামনের ভাইয়েরা বসে পড়ুন, সামনের ভাইয়েরা বসে পড়ুন। আমাদের ধারাভাষ্যকার খোরশেদ ভাই বলেছেন পাঁচজন পর্যন্ত সামনে বসে যান, 5টা লাইন হয় বসে যান, নাহলে পিছন থেকে দেখতে পাবে না, আর দেখতে না পারে গ্যাঞ্জাম শুরু হবে, আর গ্যাঞ্জাম শুরু হলে খেলা হবে না, খেলা কিন্তু আমরা চালাবেন। মেয়র মহোদয়ের কাছে অনেক প্রস্তাব এসেছে টিকিটে খেলার জন্য, কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে যে 20% হলেও ফুটবল অনুরাগী দর্শকেরা তারা খেলা দেখতে পারবে না। বিধায় আপনারা সবাইকে সহযোগিতা করবেন যেন খেলাটি সবাই উপভোগ করতে পারে। সুপ্রিয় দর্শক, মাঠের দক্ষিণ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন হয়ে গেল মাঠের উত্তর প্রান্তে টিনের উপর সুমিন্দ্র মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় টিনের উপরে গাছের উপরে আপনারা নেমে যান গাছ থেকে। শুক্রবার দিন হাসপাতালে কিন্তু আউটডোর ছাড়া খোলা নাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মাঠে অবস্থান করছেন, এইদিকে জয়পুর হাট ফুটবল একাডেমিও মাঠে অবস্থান করছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে আজকের সেই খেলা। তো আপনারা যারা যারা আমাদের সাথে জয়েন হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকেন। তারা মাঠের উত্তর প্রান্তে তারা অবস্থান নিয়েছেন। ধন্যবাদ পুলিশ বাহিনীকে, তারা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। প্রাচীরের উপরে যে সকল ভাইরা বসে আছে, প্রাচীরের মাঠের পশ্চিম প্রান্তে মাঠের আকর্ষণ করছি।
তারা আপনাদেরকে বসায় নেন। শুরু হবে তাপস দেখে নিচ্ছেন সুন্দর দেহের অধিকারী, মৃদু হেসে থাকেন, হাসতে হাসতে দবাই করে থাকেন। বলতে শুরু হয়ে গেল এই মাত্র শুরু হয়ে গেল আমাদের আজকের এই ফুটবল ম্যাচ। আপনারা দেখছেন প্লাবন থেকে শুরু হয়ে গেল। দেখছি আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছে। আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন। ধীরে ধীরে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ধীরে ধীরে লাইভে সংযুক্ত সংখ্যা বাড়ছেন। যারাই আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অবস্থান করছি মূলত রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5B জয়পুর হাটের খেলোয়াড়দের বিপক্ষে খেলার জন্য আমরা আজ অবস্থান করছি 5B শেখ রাসেল মিনি স্টেডিয়াম জয়পুর হাট। এই মুহূর্তে বল পেয়েছে জয়পুর হাটের একজন খেলোয়াড়, দেখা যাক কি হয়। সামনের দিকে দিলেন জয়পুর হাটের একজন খেলোয়াড়, কিন্তু সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ডিফেন্ডার রাসেলের বাধা, দেখা যাক কি হয়। অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে সংযুক্ত হচ্ছেন। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের লাইভটি কেমন দেখা যাচ্ছে, এবং আমাদের সাথে আপনারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে আবারও বলবো লাইভে বলবেন ব্যারিস্টার সুমন ভাই, দেখা যাক কি হয়। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে ব্রেক পাস করলেন, কাউসারকে উদ্দেশ্য করে দিলেন না, কিন্তু সেখানে আবারও কাউসারের নিয়ন্ত্রণে বল রয়েছে, দেখা যাক কি হয়। ব্যাক পাস কাউসার থেকে আবারও বল পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুমন, দেখা যাক কি হয়। ক্রস দিয়েছিলেন কিন্তু না, সেখানে মিস। খুবই চমৎকার আক্রমণ, পাল্টা আক্রমণে চলছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুহেম থেকে ব্যারিস্টার সুমন ভাই বল পেয়েছেন, দেখা যাক কি হয়। বল দেখা যাক গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, সেখানে গোলকিপার বলটিকে ক্লিয়ার করলেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে সংযুক্ত হয়েছেন। রাধানগর দেখে নিচ্ছেন কাকে দিবেন, লম্বা করে বাড়ালেন, আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে রাইট অন ব্যাক দিয়ে আবারও ভুল পাস। রাধানগর দেখে নিচ্ছেন কাকে দিবেন, 15 নম্বর জার্সি পরিহিত দুখু, কিন্তু মাঠের টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং রাধানগরের অনুকূলে। বাড়ালেন পাপন, আবারও দেখছেন অনেকে কমেন্ট করতেছেন, খুব সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ কৈরুল ইসলাম। বল পেয়েছেন এই মুহূর্তে সুমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুমন, এই মুহূর্তে একটি চার দশে পড়েছে। এদিকে একটি চার দশে পড়েছে, চার দশে পড়েছে, অনেক মানুষ সম্ভবত আহত হয়েছে। এই যে আপনারা দেখতেছেন এই টিনের চারটি দোষে পড়েছে। ব্যারিস্টার সুমন একটা পানি আওয়াল থেকে 5B 7 নম্বর জার্সি পরিহিত মিথুন, দাঁড়াইলে আমাদের সমস্যা হয়। প্রথম অর্ধের খেলায় কোনো দল সক্ষম হয়নি। রাধানগর ফুটবল একাডেমি ভার্সেস ব্যারিস্টার সুমন। আসলে এই জায়গায় একটি ছাদ ছিল, টিনের চাল ধসে পড়েছে, সম্ভবত অনেক মানুষ আহত হয়েছে। আমি বিল্ডিং এর ছাদে আইন শৃঙ্খলা বাহিনী উঠতেছি, শেখ রাসেল মিনিস্ট্রিয়ামের যে বিল্ডিং এর ছাদগুলো রয়েছে পুরাতন বিল্ডিং এর সমস্ত দর্শককে নেমে দেওয়ার জন্য, সমস্ত দর্শককে নেমে দেওয়ার জন্য করছি। সকল বান্ধবী থেকে সমস্ত দর্শককে নেমে দেওয়ার করছি।
আক্রমণে বল দেখাচ্ছে ইয়াসিনকে শক্তি পরীক্ষা হয়ে গেল। বলের মধ্যখানে এক ফুল জম একটু কমাবে যখন কাছে আছে বলটা সব সময় মধ্যখানে দেখা যায়। ওকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির উমেদুল মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে বল নিচে কাকে দিবেন তোকাতে পারালেন পাঁচ দলের মিথুন সেন্টার সার্কেলের মধ্যে ব্যারিস্টার সুমনের দল 2 নম্বর জার্সি পরিহিত খুবই চমৎকার আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই টিনের 4টি ধসে পড়েছে। অনেক দর্শক ছিল এখানের মধ্যে, জানি না কতজন আহত হয়েছে। আর প্রচুর দর্শকের উপস্থিতি জয়পুর হাটের মধ্যে। আপনারা দর্শক দেখাই যে আপনারা দর্শক দেখতে পান। আক্রমণে জয়পুরহাট, রাধানগর জয়পুরহাট, সেখানে রেপারের বাঁশি, সম্ভবত গোল কিক, অবৈধ খেলার কারণে ফাউল নির্দেশনা দিলেন খেলা পরিচালক। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে যারা এই লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রাজন থেকে বল পেয়েছে সুহেম, সেখানে চমৎকার সুমন থেকে হাবিবুর উদ্দেশ্য করে দিয়েছিল, কিন্তু না, সেখানে বল পাস। এই মুহূর্তে অবৈধ খেলার কারণে ফাউল নির্দেশনা দিলেন খেলা পরিচালক। সবাইকে ধন্যবাদ যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে খেলা দেখছেন 1600 দর্শক রয়েছেন আমাদের সাথে লাইভে। সবাইকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, রাধানগর ফুটবল ক্লাব 0-0 গুলো চলছে। বল পেয়েছে সুহেম, সামনের দিকে আগানোর চেষ্টা, কিন্তু সেখানে 5 নম্বর জার্সি পরিতে খেলার বাধা, সম্ভবত থ্রোয়িং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে। লোকমান হাকিম ওখানে হবে না, এই যে ওখানে বসলে হবে না, লাইভ হচ্ছে তো ওইগুলো। থ্রোয়িং সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ভার্সেস রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রথমার্ধের খেলা আক্রমণী মাঝমাঠ দিয়ে পাপন থেকে রিফন অনেকটা সামনে এসে বলটিকে ক্লিয়ার করলেন। খেলার ফলাফল এখনো 0-0, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 0। সেখানে আবারও হিট রাখতে পারেননি, বিপদ মুক্ত করলেন। যাই হোক, শ্বাসরোধকর অবস্থা দুঃখু। আবার ইয়াসিন দূর থেকে লক্ষ্যভ্রষ্ট, কিন্তু দুর্বল শট ছিল। ইয়াসিন মানে জানেন যে বক্সের সাউন্ড কমে দেন, বক্সের সাউন্ড নামান। খুবই চমৎকার আদান প্রদানের মধ্য দিয়ে চলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 97তম ফ্রিডে ফুটবল ম্যাচ। আক্রমণে সুবন, দেখা যাক সুবন থেকে বল পেয়েছেন কাউসার, সেখানে বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে সংযুক্ত হয়েছেন। বল পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও বল পেয়েছে কাউসার। দেখা যাক, সেখানে কাউসার সামনের দিকে দাঁড়িয়ে দিলেন সুহেমের উদ্দেশ্য করে, কিন্তু না, সেখানে বল পাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনারা যারাই লাইভে সংযুক্ত হয়েছেন, এবং বলবো আমাদের লাইভে শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু যারাই বন্ধু বান্ধব ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু এই আজকের এই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচটি দেখার সুযোগ পাবেন। আমাদের সাথে অনেক প্রবাসী ভাই রয়েছেন, অনেকে কমেন্ট করছেন। আমার আইডল সুমন ভাই আহমেদ শাহজাহান, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে এমডি সাগর, আমি দেখছি, ধন্যবাদ। খেলার ফলাফল এখনো 0-0, কোনো দল গোলের দেখা পায় না। ব্যারিস্টার ফুটবল একাডেমি 0। সুপ্রিয় দর্শক,
টান টান উত্তেজনা মুহূর্তে প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আসছেন পরম শ্রদ্ধেয় হোসেন ভাই। আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়ে খেলাটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একাডেমি শূন্য পক্ষান্তরে রাধানগর আমরা জয়পুরহাট 5GB বাসীরাও দেখছি। এমডি শাওন ধন্যবাদ আপনাকে। মেজর হোসেন ভালো লাগলো, ধন্যবাদ। মিরাজ ভালো লাগলো। কোন জায়গায় খেলা হচ্ছে? খেলা হচ্ছে জয়পুরহাট। আক্রমণে ব্যারিস্টার সুমন ভাই, সেখানে বল পেয়েছে, কিন্তু না, সেখানে আবারও বল পেয়েছে সুমন। দেখা যাক কি হয়। চমৎকার আবারও আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সেখানে রয়েছে জুয়েল থেকে জায়গায় বল পেয়েছেন আবারও ব্যারিস্টার সুমন ভাই, কিন্তু সেখানে ক্লিয়ার করলেন নাইজেরিয়ার একজন খেলোয়াড়। অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। ফ্রি কিক দিচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বল পেয়েছে রাকিব। সুমন একাডেমি শূন্য। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার খুরশেদ ভাইকে কথা বলবার জন্য। খুরশেদ ভাই প্লিজ। সবগুলো মাইক্রোফোন বন্ধ করুন, সব মাইক্রোফোনটা বন্ধ করে দেন, তাহলে হাম্পিংটা বন্ধ হবে। আপনারা কিন্তু বলেননি কোনটা কোন দল, সাইড বলে দেননি। চমৎকার আদান প্রদান। ওমান থেকে দেখছি মহেশপুর, সালেমানপুর থেকে দেখছি জুলফিকার। ধন্যবাদ আপনি ভাই, আপনি একটু চুপ করবেন। আমি যখন কথা বলবো আপনার সমস্যা হবে না। একটানা বলছিল তো, নাম ছাড়েননি, আপনার সমস্যা নেই, আপনি এখন চালান। আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, রাধানগর ফুটবল ক্লাব 0। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে যে শটটি করেছিলেন 15 নম্বর জার্সিধারী, এটার নাম হলো, এই খেলোয়াড়টির নাম হলো দুঃখু। এই দুঃখু সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়, এই 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তবে দুঃখু চিটাগং আবাহনীতে ডিফেন্স লাইনে খেলেন। গত 3 তারিখে স্পিকার স্যারের যখন আমি খেলা চালাচ্ছিলাম পাবনা বেড়া থানায়, এই দুঃখু কুষ্টিয়া দল হয়ে দুর্দান্ত কিছু ম্যাচ উপহার দিয়েছেন খেলার মুহূর্তে। আজকে সেই দুঃখু খেলছেন রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5BB। ভাষ্যকার সাহেবের যখন দলগুলো নাম বলবেন স্পষ্ট বলবেন রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি, যেহেতু তারা আয়োজন করেছেন দলটাকে হাইলাইটস করার জন্য, তাই না? নামটা স্পষ্ট বলবেন, রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5BB। এই দলটি অবস্থান করছেন মাঠের উত্তর দিকে, সবুজের সঙ্গে নেভি ব্লু এবং সাদা একাধিক জার্সি নিয়ে। ব্যারিস্টার সুমন দলের তালিকা দেবেন হোসেন ভাই, সুমন টিমের তালিকা দেন। মধ্যমাঠের প্রধান রেফারি আমাদের অহংকার জয়পুরহাট জেলার রেফারিং এর বর্তমান থেকে আগামী প্রজন্মকে যিনি চমৎকার দিক নির্দেশনা দেবেন সেই তাপস রায়, বাংলাদেশ রেফারিং অ্যাসোসিয়েশনের অন্যতম একজন রেফারি হিসেবে কাজ করে যাচ্ছেন উদীয়মান এই তরুণ রেফারি তাপস রায়, এবং তার সহযোগী বলা যায় জয়পুরহাটের সমস্ত রেফারিদের গুরু যাকে বলা হয় সেই লোকমান হাকিম ভাই রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে। পূর্ব দিকে অবস্থান করছেন যথারীতি জনাব জাকির হোসেন, এবং ফোর্থ রেফারি দায়িত্ব পালন করছেন আব্দুর রশিদ ডব্লু। অনেকে কমেন্ট করতেছেন ভাই, জানাবেন সুন্দরবন থেকে দেখছি, আজকে জাপান থেকে দেখছি, আমি কিশোরগঞ্জ থেকে দেখছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়ে খেলাটি দেখছেন। জয়পুরহাট জেলার খেলার ফলাফল ফুটবল একাডেমি স্টেডিয়ামে অপরদিকে রয়েছে রাধানগর আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়পুরহাট 0। আমাদের মুন্না ভাই, সেই 10 সাল থেকে আমি যাকে চিনি, জয়পুরহাট স্টেডিয়ামে যখন বঙ্গবন্ধু কাপ চালাতাম তখন থেকে আমাদের বল পেয়েছেন ব্যারিস্টার সুমন ভাই। দেখা যাক কি হয়। গোল আবার বল পেয়েছেন সুহেব, দেখা যাক সুহেব থেকে বল পেয়েছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের শট, কিন্তু না, রয়েছেন মঞ্চ সভাপতি সভাপতি একটা দুর্বল শট। তিনি সহ আজকে বিশেষ অতিথি আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, এগিয়ে যাও এমডি জসিম আহমেদ, আমাদের সেই পলাশ দা, ধন্যবাদ আপনাকে। উপজেলা আমেরিকা সেক্রেটারি, চমৎকার আদান প্রদানের মধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই 97তম প্রীতি ফুটবল ম্যাচ চলছে। মুক্তিযোদ্ধা আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে খেলাটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মঞ্চে প্রথমার্ধের খেলা ইতিমধ্যেই প্রায়
14 মিনিট খেলা হয়ে গেছে। আক্রমণে বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। এই বিরুদ্ধে বল পেয়েছে সুবন। সুবন দেখা যাক কাকে দেন। সুবন দেখে কাউসার পায়ের পায়ে বল। কাউসার ভাই দেখে বল পেয়েছে জুয়েল। যাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় খুবই চমৎকার। ডান প্রান্তে বাড়িয়েছেন যথারীতি রাইট উইং বল পেয়েছে হাবিব। হাবিব দিয়েছে সুয়েমকে উদ্দেশ্য করে। দেখা যাক কি হয়। না সুয়েম সেখান থেকে আবারও থ্রোইং পেল বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। চলে গেল উত্তরটা দক্ষিণ পূর্বটা স্নান অতিক্রম করে সীমানার বাহিরে। মাইকেল সাউন্ড আরো কমাই দাও। খুবই চমৎকার থ্রোইং পেল। আর একটি থ্রোইং পেল বেরিস্টার সুমন ফুটবল একাডেমি। সেখানে রয়েছে রকিব। বেরিস্টার সুমন ফুটবল একাডেমির রকিব রয়েছে। দেখা যাক রকিব থেকে রাসা ভাই আবারও রিয়াদ। আমি কিন্তু গত 15 দিন ধরে ফেসবুকে যেভাবে পোস্ট করেছি চলছে আক্রমণে বেরিস্টার সুমন ফুটবল একাডেমির হাবিব। দেখা যাক কি হয়। কিন্তু একটি ক্রস ছিল। যেভাবে বলেছিলাম যে একটু আগে ভাগে আসবেন। আমি বলেছিলাম যে নামাজের আগে ভাগে এসে জায়গা দখল করে আবার নামাজে যাবেন। আমরা কিন্তু দুপুরের আগে এসেছি, সে জায়গা দখল করে আবার নামাজে গিয়েছি, আবার সে জায়গা ধরেছি, কারণ এখানে জায়গা পাওয়া কঠিন। আমি তো গত 11 তারিখ খেলা চালিয়েছিলাম ঠাকুরগাঁয়ে, 14 তারিখে ছিল রানীর সংকেল। এত পরিমাণ দর্শক, সকাল 10টার পর থেকে জায়গা দেওয়া যায়নি। কিন্তু এখানে যারা দুপুর 2টার পরে আসলেন, আমি মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রহম কামনা করব, যাতে করে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই কামনা আজকের এই মঞ্চে, এই মাঠে বলতে বলতে আক্রমণ ছিল তাদের পক্ষে। শেষ অবস্থায় বলকে বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক আমাদের হিলি এবং নওগাঁর যুবরাজ, একসময় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক তিতিবীর চৌধুরী টিটু। তিনি কিন্তু রয়েছেন আজকে রাধানগর দলের গোলপোস্টের গোলরক্ষক হিসেবে বাংলাদেশের উত্তরবঙ্গের একজন স্বনামধন্য তারকা গোলরক্ষক বাংলাদেশ জাতীয় দলে। বলতে বলতে ডান প্রান্তে ক্রস বিপদ সীমানায় ক্ষেত্রে রেফারি বাউশিপ। এক্ষেত্রে নাইজেরিয়ান খেলোয়াড় 10 নম্বর জার্সি আউয়াল, তিনি কিন্তু বলটিকে ধরেছিলেন। শেষ অবস্থায় প্রতিপক্ষের 15 নম্বর জার্সি রাসেল। আজকে ব্যারিস্টার সুমন বল পেয়েছে রাসেল থেকে সতীর্থ লেফট উইং এ 11 নম্বর সুমন দিয়েছে বেরিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখা যাক কি হয়। চলে গেল প্রতিপক্ষের গোলমান অতিক্রম করে সীমানার বাহিরে। গোল কিক পেল রাধানগর ফুটবল ক্লাব। এত পরিমাণে দর্শক, আমরা জায়গা দিতে পারছি না, কোথায় রাখবো? এত পরিমাণে দর্শক, এত পরিমাণ দর্শক। আমি তো আগেই ধারণা করেছিলাম যে স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে। আমি সাজা ভাইকে বলেছিলাম, সাজা ভাই স্টেডিয়ামে জায়গা দিতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বললাম, কারণ এইগুলো ম্যাচ সম্বন্ধে আমার ধারণা আছে। কিছু মানুষ মাটিতে বসে দুপুর থেকে জায়গা ধরে আছেন। ক্লাস বিপদ সীমানায় একাধিক খেলোয়াড় ব্যাক থেকে 4 নম্বর জার্সি বল পেয়েছেন ইয়াসিন। স্টফার ডিফেন্স ধরে স্টফার ইয়াসিন অভিজ্ঞ ডিফেন্ডার থেকে বল পাঠিয়েছেন লেফট উইং পজিশনে অবস্থায় সতীর্থ খেলোয়াড় মিন্টু ওভারল্যাপিং করে চলে গেলেন। এখানে অবশ্য যিনি বাধা দিয়েছেন একবার লম্বা দেহের অধিকারী এবং ঝাঁকড়া চুল। অনেকে দেখবেন এইরকম একটা খেলোয়াড়কে আপনারা দেখবেন, যেটা বেলজিয়ামের দলে খেলে, বেলজিয়ামের স্টফার ডিফেন্স, নাম হলো ডিনায়ারের মতো স্টফার ডিফেন্স। আজকে এখানে রাসেল 15 নম্বর জার্সি নিয়ে খেলছেন বেরিস্টার সুমন দলের পক্ষে। বলতে বলতে মধ্যমাঠ থেকে ভুল পাস, আর একবার খেয়েছেন প্রতিপক্ষের 27 নম্বর জার্সি রেপন, বাংলাদেশ সেকেন্ড বি লিগের এই খেলোয়াড়। লম্বা করেছেন বাম সাইডে 11 নম্বর জার্সি দলের পক্ষে সুবর্ণ। সুবর্ণ থেকে রকিব আবার সুমনকে উদ্দেশ্য করে দিয়েছে। প্লাবন কিন্তু আমাদের পাঁচবিবির যুবরাজ। এই প্লাবন সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই, 3 নম্বর জার্সিধারী রাধানগরের খেলোয়াড়, রাইট ব্যাকে খেলছেন। পাঁচবিবির উঁচাই থেকে এসেছেন এই খেলোয়াড়টি। ঢাকা বিকেএসপির এই সাবেক খেলোয়াড়, ঢাকা অগ্রণী ব্যাংক ক্লাবে যিনি নাম লিখিয়েছিলেন এই প্লাবন, উত্তরবঙ্গের একজন তারকা ডিফেন্ডার। বলতে বলতে এবার কিন্তু স্টপারের সঙ্গে হেড হয়ে গেল, চলে গেল মাঠের বাইরে। থ্রোইং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ আছেন, পরতে তারা অবস্থান করছেন এবং সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের পুলিশ ভাইরা, যারা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন আজকের এই মাঠে। তবে যে সমস্ত দর্শক
মাঠে এসে দুপুর থেকে ইয়াউমিস জুমাআতি অর্থাৎ আজকে শুক্রবার ইয়াউমিস জুমাআতি হাযা আওরাতান ইমারা এটা ময়দানে পাঁচবি স্টেডিয়াম আজকে পাঁচবি স্টেডিয়ামে শুক্রবার দিন যারা এসে খেলা দেখছেন সকলকেই আমাদের অতিথি মণ্ডলী স্বাগত জানিয়েছে মাসাইড থেকে মধ্যমাঠ এবার সীমানার দিকে আগমন শেষ অব্দি রক্ষণ ভাগের খেলোয়াড় এখানে অবশ্য 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় এটা অবশ্য পলাশ এখানে অবশ্য জার্সি নাম্বারটা প্রথমে কর্নার কিক খেলো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি সেটি লেখা হয়েছে দেখা যাক এই কর্নার কিকটি কাজে লাগাতে পারে কিনা বেরিস্টার সুমন ফুটবল একাডেমি ভুল করেছেন তারা যেহেতু ওনাদেরকে আমি চিনি পলাশ এবং প্লাবন সহোদর ভাই ইয়াসিন কিন্তু ভারত বাংলার জনপ্রিয় একজন তারকা ডিফেন্ডার আজকে কাউসারের কথা বলতে হবে বেরিস্টার সুমন ফুটবল দলের এই কাউসার অসাধারণ একজন খেলোয়াড় বাংলাদেশ লিগের বি লিগের খেলোয়াড় এবং তার সাথে বিশেষ করে রাকিবের কথা বলতে হবে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই রাকিব গত 11 সেপ্টেম্বর এই রাকিবের দুর্দান্ত একটি গোলে তারা কিন্তু রানীশঙ্কর ঠাকুরগা মাঠে যদি বা 3-1 গোলে হেরেছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সেখানে এই রাকিবের একটি দারুণ গোল হয়েছিল আমার মনে আছে সেই দিনকার ম্যাচে খেলার 37 মিনিটে দারুণ একটি রাইট সাইড থেকে দারুণ একটি গোল করেছিলেন গোলরক্ষক শাওনকে পরাস্ত করে এসআরএফসি ঠাকুরগার বিরুদ্ধে আজকে একবার এখানে এসেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নিয়ে ঘরে ফিরবেন সে প্রত্যাশায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি লোবা ক্রস মধ্যমাঠ থেকে লক বলের সঙ্গে মিন্টু 6 নম্বর জার্সি সেখানে অবশ্য পাপন বিগ স্পিডে খেলোয়াড় সেখানে মিন্টু পাশ থেকে প্রতিপক্ষ নিয়ন্ত্রণে আবার বাধা দিয়েছেন ইয়াসিন একটা প্রান্তে অবলম্বন করে যাওয়ার প্রত্যয় এখানে মিন্টু লম্বা করেছেন বিপদ সীমানা দিকে রক্ষণ ভাগ থেকে হেড করেছেন অবস্থায় রক্ষণ ভাগের সেই রাসেল সেখানে ফরেন খেলোয়াড় লম্বা করেছেন অবশ্য আবু বকরের সঙ্গে যা খেলতেছিল আউয়াল 2 নাইজেরিয়ান একজন আউয়াল একজন আবু বকর কদম গাছে আদম মাঠের পূর্ব দিকে তাকান মাটির থেকে প্রায় 40 ফিট উপরে একজন আদম সন্তান হাসতেছেন ওই বেচারা বলতেছে আমার দেখে হাসেন না ভাইজান আমার দেখে হাসেন না কারণ আমি দুঃখে পড়ে ওই জায়গায় উঠেছি আমি কি সঙ্গে উঠেছিলাম আমার ব্যারিস্টার সুমন সাহেবকে আমি দেখবো এ কারণেই ওই দেখেন হাত নাড়ায় ভাইজান হাত নাড়ার পরে আগে ডাল ধরে থাকেন নিচে পড়ে নিচে দর্শকটাকে একবারে হত্যা করবেন না সেই কদম গাছের আদমেরা ডাল ভাঙবেন না খবরদার আশ্বিন মাসের আর মাত্র একদিন বাকি তারপরেই কার্তিক শরতের দিন শেষ হয়ে আসবে শীত ঋতুর আগমন হেমন্ত ঋতুর আগমন হেমন্তের দিনগুলোতে অবশ্য নবান্ন উৎসবের প্রথম সুমন আমাদের বিশ্বাস সুমন ফুটবল একাডেমি দেখা যাক সুমন ভাই উদ্দেশ্য করে দিয়েছিল কিন্তু সেখানে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় সুমন ফুটবল একাডেমি শট বডি ট্যাকল হয়ে গেল ক্ষেত্রে প্লাবনের ঠিক আছে খুবই চমৎকার একটি আক্রমণ ছিল বেরিস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু আক্রমণটি কাজে লাগাতে পারে নাই খেলার ফলাফল এখনো বেরিস্টার সুমন ফুটবল একাডেমি 0 রাধানগর ফুটবল ক্লাব 0-0 গোলে চলছে আমার এক সময়কার খেলোয়াড় সে মেহেদি হাসান আমরা এই ফুটবল মাঠে অবশ্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন অসুস্থ মানুষটি মহান আল্লাহ জাল্লা শানু আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জতের দরবারে আমরা তিনার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন আমা তাওফিক ইল্লা বিল্লাহ মা আরাতা হাযা ইদা মাইদানুল বলতে মধ্যমাঠ থেকে সতীর্থ খেলোয়াড় 8 নম্বর জার্সি দলের পক্ষে রেপন ঘোড়াঘাটের এই যুবরাজ দেখো এবার সীমানায় লম্বা ক্রস ওয়াও সামান্য ছোট গোল মিস হয়ে গেল শোনেন যে পরিমাণে দর্শক এসেছে আজকে দোয়া ছাড়া কোনো পথ নেই যে মানুষগুলি গাছের ডালে যারা ভিআইপি যারা মাটিতে বসে না যারা গাছের ডালে ডালে অতি ভিআইপি যারা সাধারণ মানুষগুলি আজকে মাটিতে আর অতি ভিআইপি নারিকেল গাছের ডাগায়
কেউ বা লম্বু গাছে, দেখেন দুই ডালের মাঝখানে একেবারে চিচিং ব্যাং ঝুলিয়ে দিয়েছে দুই ঠ্যাং। সাবধান ভাইজান, বলতে পেতে বল পেয়েছেন মিথুন, বগুড়া যুবরাজ লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য বক্কর। এবস্তা বল পেয়েছেন মিঠু, 1 নম্বর জার্সি লেফট কোর্টে যাবার খেলোয়াড় প্রতিপক্ষের করা মার্কিং। আর একবার বক্কর, এবার সীমানা দিকে ফরেন খেলোয়াড়, প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের বাধা। শিশান্তি বল চলে গেল দক্ষিণ টাচ লাইনের বাহিরে। আজকের নারী দর্শক, পুরুষ দর্শক, সকল শ্রেণীর সর্বস্তরের দর্শকরা আজকের মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকেই আমাদের মাননীয় মেয়র মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুন্না ভাই সহ আমাদের অফিসার ইনচার্জ মহোদয় সহ, বিশেষ করে উপজেলা ক্রীড়া সংস্থার সমাজের সভাপতি আমাদের ইউনুস স্যার, আমরা স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ইউনুস স্যার আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অবস্থান করেছিলেন। আমাদের সেই উপজেলা নির্বাহী অফিসার, আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক মোহাম্মদ বর্মান হোসেন স্যার, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানি। বলতে বলতে মাঠ থেকে বল পেয়েছেন রক্ষণ ভাগ, পলাশ সত্যতে খেলোয়াড় ডান প্রান্তে কাউসার লম্বা করেছেন বিপদ সীমানার দিকে, স্টপার থেকে হেড করেছেন যাত্রাতে রক্ষণ ভাগের খেলোয়াড় প্লাবন, তার সত্যতে খেলোয়াড় লেফট ব্যাক থেকে আবারও উদ্দেশ্য বাড়িয়েছেন প্লাবন, প্লাবন থেকে সহযোগী খেলোয়াড় বাঁ সাইড থেকে আস্তে আস্তে উঠে যাওয়ার প্রত্যয়, লেফট সাইড থেকে একক প্রেসিডেন্ট ফ্রন্ট আক্রমণ উঠে যাওয়ার প্রত্যয়। একে অবশ্য রাধানগর ফুটবল খেলবার কল্যাণ সমিতি লম্বা ক্রস, বিপদ সীমানায় নাইজেরিয়ান বক্কর, বক্কর বক্কর একাধিক খেলোয়াড় বক্করের বিরুদ্ধে, বক্কর শেষ অবস্থায় বক্কর ইন্দা মাউ ইন্দা আর মামা, অর্থাৎ ওনাকে খেলতে দিবে কি করে, ওনাকে 4 জন মার্কিং করছে ওর বিরুদ্ধে। মধ্যমাঠ থেকে বল পেয়ে গেছেন রাসেল, রক্ষণ ভাগের খেলোয়াড় লেফট প্রান্তে যোগান 11 নম্বর জার্সি সুবর্ণ। মধ্যমাঠ থেকে ব্যারিস্টার সুমন ফুটবল দল, মাইকে হালকা ব্যাস দেন দেখি, মাইকে হালকা ব্যাস দেন, সাউন্ডটা ফেটে যাচ্ছে। লম্বা লাফ ক্রস, সরাসরি গোলরক্ষক দিদিবীর চৌধুরী টিটু প্রথমবারের মতো মিছরেও ধরে ফেললেন সেকেন্ড হাফে। উত্তরবঙ্গের এবং বাংলাদেশ জাতীয় দলের একজন তারকা গোলরক্ষক আমাদের হিলির যুবরাজ, নওগাঁ জেলায় যার অবস্থান বর্তমান সময়ে দিদিবীর চৌধুরী টিটু পক্ষের গোলরক্ষক। এখানে অবশ্য রয়েছেন দলের পক্ষে শুভ প্রান্তে শুভ, রকম ভাগ থেকে রাসেল লম্বা করে দিয়েছেন, সাদা ভাই কেন পানি দেন বেসরকার। খেলার ফলাফল বেস্টার সমান ফুটবল একাডেমি 0, রাধানগর ফুটবল ক্লাব 0-0 গোলে চলছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে আজকে বেস্টার সমান ফুটবল একাডেমির 97তম প্রীতি ফুটবল ম্যাচে। বল পেয়েছেন কাউসার, সামনের দিকে যাচ্ছেন, দেখা যাক সেখানে কাউসার থেকে বল পেয়েছেন রেল, রেল সামনের দিকে যাচ্ছেন, দেখা যাক কি হয়। কিন্তু যখন ডিমান্ড কথা বলি আয়োজক মন্ডলী কয় ইন্না লিল্লাহ, কিন্তু আজকে মঞ্জুর ভাই বল চলে গেল মাঠের বাইরে। তোমার বিষয়টা পরের কথা, মানুষকে বিনোদন দিতে হবে। ব্যারিস্টার সুমনের মতো একটি দলকে আনা মানে চারটিখানি কথা নয়। সেই দলটিকে তিনি আজকে 5 বিবি তথা উত্তর অঞ্চলের মানুষকে উপহার দিয়েছেন। পার্বতীপুর সৈয়দপুর থেকে পাবনা থেকে ঈশ্বরদী থেকে দর্শক এসে আজকের খেলায় বলতে বলতে বাম সাইড থেকে বিপদ সীমানা ঢুকে পড়েছেন, প্রতিপক্ষের চেমারটা স্লাইডিং বল চলে গেল পূর্বটা স্লাইডিং থেকে সীমানার বাহিরে। হোসেন ভাই, আমি আমন্ত্রণ জানাবো ধারাভাষ্যের জন্য হোসেন ভাই কি অবস্থায়। ধন্যবাদ হোসেন ভাই। খেলার ফলাফল রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 0, পক্ষান্তরে ব্যারিস্টার সুমন একাডেমি 0। আক্রমণে এই মুহূর্তে গোলরক্ষক টিটু বেরিয়ে এসে এই যাত্রায় রক্ষা করলেন। এই মুহূর্তে মিন্টু থেকে আরো একবার মিথুন নিজেদের সীমানা থেকে শেষ পর্যন্ত মিন্টুকে দিয়েছেন। মিন্টু ডাউন দ্য লেফট থেকে বদলি খেলোয়াড় হিসাবে অরুণ পাপনকে দেওয়ার চেষ্টা রাখতে পারেনি প্রতিপক্ষের রাসেল অবস্থায়। আরো একবার পাপন এই অবস্থায় ব্যাক পাস করলেন ডাউন দ্য রাইট থেকে। আরো একবার আক্রমণে যাবার প্রচেষ্টায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্রান্ত চেঞ্জ করে এই মুহূর্তে সুবর্ণকে দিয়েছেন লেফট উইং প্রান্তে। ব্যারিস্টার সুমন তাকে দিবেন
তাকে বাধা দিচ্ছেন পলাশ। পলাশ থেকে মিঠুন রাখতে পারেনি, আবার ব্যারিস্টার সুমন কাট করবার চেষ্টা পারেননি মিঠুনের অবস্থায়, আরো একবার দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে রিপন প্রতিপক্ষ রিপন 27 নম্বর জার্সিতে খেলছেন রিপন। প্রচুর দর্শক সমাগম, অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আয়োজক মন্ডলের পক্ষ থেকে। এত বড় আয়োজন জয়পুরহাটের সেই পাঁচদেবী ঐতিহাসিক পাঁচদেবী স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অসংখ্য দর্শক। আমার শ্রদ্ধাভাজন আমার গুরু খোরশেদ রায়হান ইতিমধ্যে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে অবগত করেছে। আবার পাপন মধ্যমাঠ থেকে সেন্টার সার্কেল থেকে আমার সুবর্ণ বল পেছনে অবস্থায় দুর্গ থেকে ব্যাক পাস পলাশ, এ যাত্রা প্রথম কাটবার প্রত্যয় টোকাতে সামনে মারালেন, আরো একবার তো রাইট উইং যাওয়ার চেষ্টা, সুপার পাস করলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই তার পাপন, সেখানে আরো একবার লেফট উইং থেকে মিন্টু থেকে পাপনের যাত্রায় পাপন থেকে আরো একবার রিফন দূর থেকে শট, কিন্তু দুর্বল শট ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন করার জন্য। সবাইকে ধন্যবাদ। রাধানগর দলের পক্ষে অ্যাটাকিং ফিনিশিং এর জায়গায় কিছুটা গ্যাপ হচ্ছে বলে হচ্ছে, ফিনিশিং এর জায়গায় কিন্তু তার পারফেক্টনেস এখন পর্যন্ত অবশ্যই আপনার সঙ্গে আমি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে প্রথমার্ধের খেলা সমাপ্ত হলো। খেলার ফলাফল কিন্তু প্রথমার্ধে বেচার সমান ফুটবল একাডেমি 0, রাধানগর ফুটবল ক্লাব 0। এদিকে দেখছেন আমাদের বেচার সমান ফুটবল একাডেমির খেলোয়াড়রা রয়েছেন, ওনারা রেস্ট করছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন যারা আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভে শেয়ার করা দেওয়ার জন্য। প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধের খেলার ফলাফল হলো বেচার সমান ফুটবল একাডেমি 0, রাধানগর ফুটবল ক্লাব 0। আমরা যদি আপনাদেরকে একটু দর্শক দেখাই, একটু দর্শক আপনারা একটু এইদিকে একটু দর্শক দেখেন। অনেক দর্শক, আসলে মানুষ কতটা ভালোবাসে মানুষকে, দর্শক দেখলেই কিন্তু বোঝা যায় অনেক দর্শকের উপস্থিতি আমাদের সাথে। আপনারা আবারও যারা এই লাইভে জয়েন করেছেন, এই যে এদিকে একটি টিনের ঘর রয়েছিল, এই যে টিনের ঘরটি ধসে পড়েছে। অনেক বেশি দর্শক ছিল, দর্শকের কারণে এই টিনের ঘরটি ধসে পড়েছে। অনেকে আহত হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি একটু দর্শক দেখাচ্ছি, এদিকে বিল্ডিং রয়েছে, বিল্ডিং অনেক দর্শক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে বিল্ডিং এর অনেক উপরে প্লেয়ারের অনেক দর্শক রয়েছে। আমি ধন্যবাদ জানাবো, তিনি একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়া বান্ধব। এই মানুষটির হাত ধরে এবং আমরা আমি সেই সাথে আপনাকে বলতে চাচ্ছি আমাদের হাবিব ভাইয়ের কথা। টুর্নামেন্টের আয়োজন করেছেন, আপনি কি বলবেন এই মানুষটির বিষয়ে? হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন আমন্ত্রিত গেস্ট হিসাবে এখানে এসেছেন। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আপনাকে আনা হয়েছে। আমাদের দুজনেরই গুরু, আমাদের পরম শ্রদ্ধেয় খোরশেদ রায়হান ভাই, তিনি মঞ্চে বসে আছেন। আপনার দুজনকেই আমি কমিটি বক্সের পক্ষ থেকে, আমার পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বলেছেন এই টুর্নামেন্টে ঘিরে আপনি মেয়র মহোদয়কে কিভাবে মূল্যায়ন করবেন, এটি হয়তো আপনার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এবং আজকের এই মূল্যবান প্রশ্নটি হচ্ছে, উত্তর আপনি আমি সারাদিন দিয়েও শেষ করতে পারবো না। পাঁচবিবিবাসীর অনেক দিনের কাঙ্ক্ষিত, অনেক দিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পাঁচবি পৌরসভার জনপ্রিয় মেয়র, 2 বারের জনপ্রিয় নির্বাচিত মেয়র, তিনি অনেক কাজ করেছে। আপনি জানেন, এই পৌর ভবনটিকেও তিনি নিজের পৌরসভার অর্থায়নে তিনি একটি ভবন নির্মাণ করেছেন। 328টি পৌরসভার মধ্যে আপনি দেখবেন 2টি মার্কেট, কিচেন এবং সুপার মার্কেট এই পাঁচবি পৌরসভার উদ্যোগে তিনি উপহার দিয়েছেন। হোসেন ভাই, বলতে গেলে অনেক কথা, সেটি হলো
যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে 2বার তিনি খেলা উপহার দিয়েছেন। প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এবং দ্বিতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ডিসি সাহেব ছিলেন আব্দুর রহিম সাহান এবং দ্বিতীয়তে ছিলেন জাকির হোসেন। তাদের নেতৃত্বে এই টুর্নামেন্টটি উৎসর্গ করা হয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে। আমি সকল দর্শক ভাইদের গ্রহণ করছি। আমি স্বেচ্ছাসেবক দলকে অনুরোধ করছি, রেফারি বৃন্দ তারা পানি খাবেন, তাদেরকে পানি পৌঁছে দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি স্বেচ্ছাসেবক দলকে বিনীত আহ্বান জানাচ্ছি রেফারি মহোদয়কে পানি দেওয়ার জন্য। হোসেন ভাই মেয়র মহোদয়ের মিজান ভাই আপনাকে আবারও থামাচ্ছি এই কারণে, আপনি জানেন যে এই প্রীতি ফুটবল মাসে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার প্রীতি মাসে যখন টিকিট কাটে খেলার উদ্যোগ নিয়েছিলেন আমাদের সেই আলহাজ মঞ্জুরুল, আমাদের হাবিবুর রহমান হাবিব স্যার বলেছেন কিসের উদ্দেশ্যে টিকিট নেওয়া হবে। শেষ পর্যন্ত এই মানুষটি এই বিষয়ে সতর্ক থেকে শেষ পর্যন্ত টিকিট বাতিল করেছেন। এই সম্পর্কে আপনি কি বলবেন? সত্যি হোসেন ভাই, এর আগে দুটি ম্যাচ, দুটি টুর্নামেন্ট এই মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হয়েছে। হোসেন ভাই এসেছিলেন প্রথমটাতে, দ্বিতীয়টাতে হয়তো আপনার আমি খেলাটি চালিয়েছিলাম। আপনি জানেন যে এই ধরনেরই দর্শক তারা এসেছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। মেয়র মহোদয়ের উদ্দেশ্য যে আমার উত্তরবঙ্গের মানুষ বিনা টিকিটে একটি ভালো ম্যাচ উপভোগ করবে, এটাই তার আশা প্রত্যাশা। সত্যি টিকিট কাটলে হয়তো বা 20% যারা ফুটবল অনুরাগী দর্শক তারা মাঠে প্রবেশ করতে পারবেন না 20 টাকার জন্য। টাকা বড় কথা নয়, এখানে যারা আয়োজক কমিটি যারা টাকার জন্য হয়তো বা একজনকে উপকার করার জন্য এই টিকিটের ব্যবস্থা করতেন, কিন্তু সেটা অন্যভাবেও হয়তো ব্যবস্থা করবেন, এই জন্য হয়তো মিজান ভাই আরো একটি বিষয় আপনাকে অবগত করবো, সেটি হলো যে আজকের প্রীতি মাসকে ঘিরে আমাদের সম্মানিত প্রধান অতিথি অফিসার ইনচার্জ বিশিষ্ট জনেরা কিন্তু ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছেন। আজকের যে প্রীতি মাসের উদ্দেশ্য এই অঞ্চল থেকে মাদক, ইফতিজিং, বাল্য বিবাহ এগুলো হয়তো বা বিতাড়িত করবার জন্য আপনি কি বলবেন? গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মেয়র মহোদয়ের সাথে 6টি বছর ধরে আমি আজকে নিজের সন্তান নেওয়ার জন্য বিভিন্ন মাজারে বিভিন্ন ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার একটা সন্তান দাও। আবার অনেক বাবা মা আছে মেয়র মহোদয় এবং ওসি মহোদয় এবং উপজেলার সুযোগের চেয়ারম্যান এর কাছে যায় বলে আমার সন্তানটা মাদকে লিপ্ত, সন্তানটাকে জেলখানায় দিতে হবে। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় আর কি হতে পারে হোসেন ভাই? সত্যি আসলে এই ধরনের টুর্নামেন্ট থেকে, এই ধরনের প্রতি ম্যাচ থেকে মেসেজ দেওয়ার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে হোসেন ভাই। মিজান ভাই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে অবস্থান করছেন প্রীতি মাসের সম্মানিত সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব, মেয়র প্রাথমিক পৌরসভা জয়পুরহাট। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রীতি মাসের সম্মানিত উদ্বোধক জনাব বরমান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মনিরুল শহীদ মুন্না, চেয়ারম্যান প্রাথমিক উপজেলা পরিষদ জয়পুরহাট মহোদয়কে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি মণ্ডলী পলাশ চন্দ্র দেব, অফিসার ইনচার্জ পাঁচজীবী থানা। আমি সে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি জিহাদ মাল্ল, চেয়ারম্যান কুসুমা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক প্রাথমিক উপজেলা আওয়ামী লীগ। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সাইদ আল মাহবুব চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক উপজেলা আওয়ামী লীগ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ স্যারকে। সুপ্রিয় দর্শক, আজকে এই টুর্নামেন্টের স্পন্সর জেএস এন্টারপ্রাইজ ও নিত্যপণ্য অনলাইন শপ, দোকান নম্বর 60, ঢাকা নিউ সুপার মার্কেট, ঢাকা। সকল প্রকার কুকারিজ, আইসেস, স্টিল গ্যাস, রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায়। প্রোপাইটার মোহাম্মদ জাহিদুর রহমান অভ্র। মিজান ভাই আমি আর একটি বিষয়ে আপনাকে অবগত করবো। পাঁচবিবি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব জাহিদুর রহমান রানা ভাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুজাফর রহমান সাজা ভাইকে। তাদের অক্লান্ত প্রচেষ্টা
চমৎকার আমরা রক্ষা করছি মিজান ভাই। সত্যি হোসেন ভাই, সত্যি হোসেন ভাই আপনি একটা কথা বলেছেন, একটা ওয়েট বেড়ে গেলে ভেঙে পড়বে ভাইয়া। খেলা প্রথমার্ধের খেলা শেষ হলো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে বলবো সত্যি আজকের খেলার টুর্নামেন্টের প্রধান অতিথি কিন্তু জনাব মনির শেখ বেরিস্টার বর্তমানের সুমন সাবেক ফুটবল ক্রীড়া একাডেমির সংস্থার জন্য সাধারণ সম্পাদক। আপনারা জানেন একজন ক্রীড়ামোদী মানুষ এবং অফিসার ইনচার্জ পলাশচন্দ্র দেব। আপনার উনি আসার পর থেকে এই পাঁচবিবি থানার বিভিন্ন অপকর্ম থেকে তিনি রোধ করেছেন। সারাদিন পরিশ্রম করে আপনি দেখতে পাচ্ছেন মাঝ মাঠ থেকে নেমে এসেছেন, আসছেন আনিস ভাই, পাঁচবিবি থানার যুবরাজ আনিস ভাই। এর আগেও চাকরি করেছেন। আনিস ভাই ঠোঁট চিপে হাসে, কিন্তু জনমের মতো ধরে যদি একবার ধরে মানে যাবেন নাই যদি ধরে আনিস ভাই। মিজান ভাই যথার্থ ঠিকই কথা বলেছেন। বাংলাদেশ পুলিশ তাদের অক্লান্ত পরিশ্রম মেধা দিয়ে তারা কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে গোটা বাংলাদেশকে তারা ঢেকে রেখেছেন। তারপরে স্টেডিয়াম আপনি জানেন যে মজুরের ভাই মানুষের মেলা বসিয়েছেন, যেদিকে তাকান শুধু মানুষ আর মানুষ। আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এই ফুটবল অনুরাগী মানুষ। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ভার্সেস রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। এখনই শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, দেখা যাক কি হয়। মাঠ থেকে যারা তাপসরা শুরু করে দেয়, রকি বল পেছনে যাবে, রকি মারলেন আরো একবার জুয়েলের উদ্দেশ্যে, জুয়েল থেকে হাবিব, হাবিব থেকে রাসেল, আবারও হাবিব, হাবিব বাধা দিচ্ছেন দুঃখ, শেষ পর্যন্ত হাবিব, আরো একবার দুঃখ, দলের ক্যাপ্টেন দুঃখ রিপনকে দিয়েছেন সেন্টার সার্কেল রাইট থেকে, অরুণ চমৎকার ভাবে আমাদের ট্রাপ করেছেন ওই রাসেল, সেই অ্যাভয়েড করে উদ্দেশ্যে রাসেল এই যাত্রা ক্লিয়ার করলেন। আবারও পলাশ, পলাশ থেকে আবু বকর, বকর থেকে টক্কর, টক্করের সামনে বাড়ালেন সোহেল, আবারও বল পেয়েছেন রকি, লম্বা করে বাড়ালেন প্রতিপক্ষের সীমানায়, প্রতিপক্ষের গোলরক্ষক ওখানে টিটু এই যাত্রা বলটি দখলে নিয়েছেন। আমি মাইক্রোফোনে আরো করে আমন্ত্রণ জানাবো, আমার মনে পড়ে সেই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে কক্সবাজার থেকে অ্যামেচার ক্রিকেট কার্নিভাল সিজন 2-তে যিনি ধারা বানানো উত্তরবঙ্গের গর্ব, আমি তাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত রাহান ভাইকে দ্বিতীয় আর্ধের খেলার ভালো বিবরণী দেওয়ার জন্য। মুর্শিদ ভাই, খেলার ফলাফল এখনো বেরিস্টার সুমন ফুটবল একাডেমির জন্য أهلا سهلا شكرا معنا يا حبيبي هذا إذا كنت القدر بين صندوق استوديومي চলছে আজকের এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচটি। বিজয়ীদের খেলায় ফিরে এসে স্বাগত জানাবো সুপ্রদর্শক মণ্ডলী। আক্রমণে রাধানগর এটি অবশ্য প্রীতি ম্যাচ, এটি টুর্নামেন্ট নয়, আজকের একটি প্রীতি ম্যাচ, চ্যারিটি ম্যাচ। মঞ্জুর ভাইকে অভিবাদন জানাই। একটি বিশাল আয়োজন করে উত্তরবঙ্গের মানুষটি ফুটবলের আঙিনায় যে তিনি আছেন তার জানান দিয়েছেন এই আয়োজনের মধ্য দিয়ে। এইমাত্র যে সমস্ত দর্শক এসছেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেন রেফারি তাপস রায়। প্রথমার্ধের 30 মিনিটের খেলার ফলাফল যথারীতি শান্তির প্রতীক সাদা জার্সি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি উত্তর দিকে তারা কিন্তু শূন্যের কোঠায় কোনো গোল করতে পারেননি, একেবারে অনেকগুলো আক্রমণ থেকে। পক্ষান্তরে এখনো পর্যন্ত সেভাবে আক্রমণে উঠতে পারেননি আজকে স্বাগতিক দল, বলতে গেলে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি পাঁচবিবি। একেবারে ক্লিন শিট, 0-0 অবস্থানে দুটি দলের অবস্থান। কত মানুষের কথা বলবো, ধামরহাট থেকে শিবলি ভাই, মেহেদি ভাইরা এসেছেন, ওনারা প্রায় 1 ট্রাক মানুষ এসেছেন। আগামীকাল একটা ফাইনাল খেলার স্বপ্ন, আপনাদের আর একটা মেসেজ দিয়ে দিই, আগামীকাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফাইনাল খেলা হতে যাচ্ছে। আগামীকাল উত্তরবঙ্গের আরো একটি বড় ফাইনাল খেলা আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছে, আগামীকাল আপনারা আসবেন। এটা ফুলবাড়িতে, আগামীকাল বিকেল 3টায় ফুলবাড়ি ইস্তেমা মাঠ, বিমলপুর মাঠে গত বছর যে টুর্নামেন্টটি শুরু হয়েছিল
আলহাজ মুজাফফর হোসেন সরকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল ফাইনাল খেলা ফুলবাড়ি ভীমলপুর মাঠে। জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুরের হাজী সাহেবের দলে 7 জন বিদেশি খেলোয়াড়, 7 জন বিদেশি খেলোয়াড়। অপরপক্ষে স্বাগতিক WFC ফুলবাড়ি দল, যাদের 3 জন বিদেশি সহ চিটাগং আবাহনীর খেলোয়াড়দেরকে ভর্তি করেছেন তারা আগামীকালের ফাইনালের জন্য। আগামীকাল ফুলবাড়ি ভীমলপুরের ফাইনাল খেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 0-0 অবস্থার মধ্য দিয়ে লড়াই। আজকে 5 বিবি আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, আমাদের মেয়র মহোদয় হাবিব ভাই, মঞ্জুর ভাইকে সঙ্গে নিয়ে যে আয়োজন তারা করেছেন, কয়েকটা জেলার মানুষের কপালের ভাঁজ কিন্তু পড়েছে। ব্যাপারটা কি ওনারা এত বড় আয়োজন করে ফেললেন, আমরা পারলাম না। সো প্রাউডফুল of the DDS definitely into the team. Radhanagar খেলোয়াড় কলম সমিতি the hand. That is Shimon Football Academy. Now the free kick. মিথুন বগুড়ার যুবরাজ ক্রস, বগুড়ার যুবরাজ মিথুন ঢাকা মাঠের এই খেলোয়াড়টি মধ্য মাঠে চমৎকার ফুটবল খেলেন। 2018 সালে এই মিথুন ওহাব চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিনাজপুরে কিন্তু সেরা খেলোয়াড় হয়েছিলেন। আজকের এই 7 নম্বর জার্সিধারী মধ্য মাঠের মিথুন মাস্টার থেকে আবার দুঃখ এবং আমাদের খেলোয়াড়দের আরেকটু হলে গোল হয়ে যেতে পারতো। এটা ভারতের কর্ণাটকের ভাষা। বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা যারা ছুটে এসেছেন আজকের এই আয়োজনে। আমি ভাষ্যকার খোরশেদ রাহান ফেসবুক থেকে যারা পোস্ট করেছি, এবং এখানে ঝাড়বাড়ি নিউজ আমাদের জাকির ভাই ক্যামেরাম্যান আছেন। এছাড়া আরো অনেকগুলো চ্যানেল রয়েছে, যদি বা তাদের তালিকা ধারাভাষ্যের মঞ্চে দেননি। প্রতিটি মিডিয়াকে আমরা কৃতজ্ঞতা জানাই এরকম আয়োজনটি সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। ঝাড়বাড়ি নিউজ আপনি সার্চ দিলেই ফেসবুকে পেয়ে যাবেন। ঝাড়বাড়ি ইংলিশ এবং বাংলা লেখা আছে। বলতে বলতে লম্বা ক্রস করেছেন বিপদ সীমানায়, একাধিক খেলোয়াড় এখান থেকে মধ্যমাঠ থেকে রক্ষভাগের খেলোয়াড় লেফট উইং ব্যাক থেকে 4 নম্বর জার্সি মিন্টু স্বাগতিক দলের পক্ষে প্রতিপক্ষের মাথা সেসব দিক বছরে যে পশ্চিম লাইনের বাহিনী। তবে আমাদের আয়োজক মন্ডলীকে, বিশেষ করে সাজা ভাইকে একটা কথা বলে যাব। খুব সম্ভবত এখানে মেয়র গোল্ড কাপ শুরু হবে স্যার। একটা অনুরোধ আমি করে যাব যে আপনারা অবশ্যই মাঠের ঘাসটাকে ছোট করে দেবেন, বলের গতি বাড়বে ইনশাআল্লাহ। মাঠের ঘাসটাকে ওই প্রোগ্রামের আগে, যেহেতু বড় প্রোগ্রাম সামনে, ওটাকে লক্ষ্য করে মাঠের ঘাসটাকে সাজা ভাই অবশ্য সেটা জানিয়েছে যে কুসুম ভাই অবশ্যই কিছু অ্যাকোমোডেশন করতে হবে, কারণ ওটা বড় প্রোগ্রাম। এই মাঠে মেয়র মাহাজার পক্ষে বলতে বলতে হেড হয়েছে আবারও মধ্যমাঠ থেকে ইয়াসিন, আবারটা প্রতিপক্ষের স্পাইক বাড়িয়েছেন এবার সীমানার দিকে দাঁড়িয়েছে সীমান ফুটবল একাডেমি আগমন গোলরক্ষকের ক্ষেত্রে কিন্তু মীর চৌধুরী টিটু। আসরের নামাজ শেষ করে অনেকগুলো মানুষ আজকের এই মাঠে, এবার তাল গাছে ডালে দেখেন, তাল গাছে কেউ উঠছে, কেউ লম্বু গাছে। এই গাছটা কি বলে না, যে গাছগুলো দক্ষিণ পূর্ব কোণে লম্বু গাছ, লম্বু গাছে কেউ উঠছে, আবার কেউ গাট্টু গাছ অর্থাৎ খাটো গাছও কেউ উঠছে। এপাশে মেহগুনির ডালে, যে ডালটি এখনো সার হয়নি, বলতে বলতে আর একবার ফাউল শট রেফারি জাকির হোসেনের ফ্ল্যাগ এসে গেল। মানুষ কত কষ্ট করে খেলা দেখছেন, দেখেন ওপাশে বিল্ডিং এর যে আরসিসি যে প্লেয়ার গুলো, আরসিসির প্লেয়ার গুলো পিছনে রয়েছে ফ্রান্স, মাঝখানে ইতালি, সামনে আর্জেন্টিনা। দেখছেন আর্জেন্টিনা কোন জায়গায়? আবার কেউ বা কদম গাছে। অনেকে বলেছেন যে মানুষ একসময় সৃষ্টি হয়েছিল হনুমান থেকে, না, মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে তার প্রমাণ তথ্য আমি দিয়ে দেবো। বলতে বলতে বাস সাইড থেকে আরো একবার ফুটবল একাডেমি তাদের অনুকূলে একাধিক খেলোয়াড়ের হেড করা প্রত্যয়। প্রতিপক্ষের 5 নম্বর জার্সি হাবিব, প্রতিপক্ষের বাধা। মানুষ কিভাবে এসেছে শোনেন, একটা আয়াত পবিত্র কোরআন থেকে বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাম আবুনা ওয়া উম্মুনা হাওয়া। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষের সৃষ্টি, এবং আমাদের মা জননী
সমস্ত মাখলুকের মা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখান থেকে মানুষ এসেছে আজকের এই জমিনে। অনেকগুলি মানুষ ওই কদম গাছের ডাল ধরে ধরে যারা কষ্ট করে খেলা দেখছেন, এই মানুষগুলির কষ্টকে উদ্ভাবন করে আমরা আগামী দিন অবশ্যই মেয়র সাহেবের পক্ষ থেকে মেয়র গোল্ড কাপের আয়োজন করবো, যাতে মানুষের কষ্ট কমে যায়। তারা কিন্তু সপ্তাহে ব্যাপী 2-3টি করে খেলা দেবে, এই প্রত্যয় আমাদের মেয়র মহোদয় কিন্তু অত্যন্ত আন্তরিক, এবং আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মুন্না ভাই সহ সবাই কিন্তু এই খেলাগুলোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক। বলতে বলতে রান প্রান্ত থেকে রাইট হাত থেকে বল পেয়ে গেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সময় জমার প্রত্যয়। বসেন যে ভাইজান মেহগুড়ির গাছে বসে গেছেন ভাইজান, আমার মনে পড়ে সম্ভবত 12 সালের দিকে একবার 12 সালের দিকে এখন ছাদ ভেঙে গিয়েছিল খুব সম্ভবত, তাই না? 90-91 দিকে 7 যখন এসেছিল তখনকার ব্যাপার ঘটনা একটা। এবং গত বছর আমি যখন গাইবান্ধার সাজানা খেলা চালাই স্পিকার ডেপুটি স্পিকার ফজলুর রব্বি স্যারের মাঠে একই ঘটনা ঘটেছিল। আমরা নিরাপদে থাকি খেলা দেখবার হবে জানাবো। বলতে বলতে এবার সীমানায় ঢুকে পড়েছিলেন রত্নানগর দলটি, প্রতিপক্ষের বাধা 7 নম্বর জার্সি মধ্যমাঠ থেকে রাকিব, আর বাকি রাধানগর দল লেফটের পথে আক্রমণ সারাবার প্রত্যয় 4 নম্বর জার্সি দলের পক্ষে মিন্টু। আর একটি কর্নার পেল রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। দেখা যাক কি হয়। খেলার ফলাফল বেশটা সমান ফুটবল একাডেমি 0, রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 0। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিজান ভাইকে কথা বলবার জন্য। ধন্যবাদ খোরশেদ রায়হান, আজকের এই ধারাভাষ্যের যুবরাজ। দ্বিতীয়দের প্রথম কর্নার, আক্রমণে লম্বা চলের অধিকারী মনে হচ্ছে সে আর্জেন্টিনার ক্যানিচিয়া, লম্বা করে দূর থেকে তালা বন্ধ করলেন, কোনো বিপদ হলো না। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 0। আক্রমণে রাধাবাড়ি খেলোয়াড় কল্যাণ অরুণ দেখেন কাকে দিবেন, লম্বা দেহের অধিকারী আবুবকর থেকে মিথুন, রিপোর্ট রাইট উইং ব্যাকে আক্রমণের চেষ্টা, লম্বা করে দাঁড়িয়েছেন কিন্তু গোলরক্ষক প্রস্তুত, তার বন্ধ করলেন দর্শনীয় ভাবে, কোনো বিপদ হলো না। খেলার ফলাফল যা ছিল তাই। আক্রমণে ব্যারিস্টার সুমনের দল দেখেন কাকে দিবেন, 7 নম্বর জার্সি পরিহিত রাকিব থেকে হাবিব, লম্বা করে বাড়ালেন কিন্তু কোন রাইট উইং ব্যাকে আক্রমণের চেষ্টা অনেক দূর থেকে ব্যারিস্টার সুমন আজকের এই মাঠের নক্ষত্র। হেড হলো বটে কিন্তু আবেদন করেছিলেন কোর্টে কিন্তু জামিন হলো না। যাই হোক, ব্যারিস্টার সুমনকে কমিটি বক্সের পক্ষ থেকে, পাঁচবি পৌরসভার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় কোন দলই এ পর্যন্ত গোল করতে সক্ষম হননি। মিজান ভাই, আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, সেটি হলো ব্যারিস্টার সুমন কিন্তু যে পথ হয়ে এসেছেন, তিনি বলেছেন লন্ডন যেতে লাগে 8 ঘন্টা, কিন্তু জয়পুরহাটে আসতে লাগে 15 ঘন্টা। ওটা তো উপর দিয়ে চলে যায়, কিছু দেখতে পায় না। আর 15 ঘন্টা 18 ঘন্টায় কিন্তু অনেক কিছু দেখছে, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এই জন্য তাকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যাই হোক, ফাউলের নির্দেশ রাধানগর খেলোয়াড় কল্যাণের অনুকূলে। পাঁচবিবি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লম্বা করে বাড়ালেন, ওখানে আবুবকর হিট নিয়েছিলেন কিন্তু দর্শক কিন্তু কিছু দাঁড়িয়েছিলেন যে হয়তো এবার কিছু হলেও হতে পারত। খোরশেদ ভাই, আমরা কিন্তু র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে, আমরা জানি। বিশ্বকাপের বাছাই পর্বে আমার কাছে মনে হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একটি মিনি বিশ্বকাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলতে হলে। আক্রমণে দেখেন কাকে দিবেন, ফুটবল কারিশমা দেখাচ্ছেন 27 নম্বর জার্সি পরিহিত
রিপন থেকে আবারও 11 নম্বর জার্সি পরিহিত সুবর্ণ থেকে অরুণ রাখতে পারেননি। আবু বকর থেকে 10 নম্বর জার্সি পরিহিত সেই ব্যারিস্টার সুমন আজকের এই প্রীতি ম্যাচের আকর্ষণ। দেখো লম্বা করে বাড়ালেন, লম্বা চুলের অধিকারী, কিন্তু গোলরক্ষক তালুবন্ধ একজন খেলোয়াড় অবশ্য মাঠে পড়ে আছেন, সাবেক খেলা বন্ধ রয়েছে। আমরা দেখতে পাই মেডিকেল টিম রয়েছে, সাদা ভাইকে মনোযোগ আকর্ষণ করছি। মেডিকেল টিম প্রস্তুত আছে, প্রয়োজন হলে মাঠে নামবে। হ্যাঁ মিজান ভাই একটা বিষয় লক্ষ্য করেছেন, ডাক্তার সাহেব কিন্তু 1 বোতল সিরাপ নিয়ে দৌড়ালেন। শোনেন, পানির মধ্যে কিন্তু অনেক কিছু গুণাগুণ আছে, সেটি কিন্তু খোরশেদ ভাই বলবেন তার এই বিশ্বস্ত মুখ থেকে। এটা কিন্তু নিঃসন্দেহে খেলা আপাতত বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক মানুষের মেলা বসিয়েছেন আলহাজ মঞ্জুরুল ইসলাম, তাকে কমিউনিটি বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই। এই মাঠে অনেকগুলো স্পন্সর রয়েছেন, আমাদের সহযোগী স্পন্সর সেবা সমুদ্রী, বিশেষ করে আমাদের জয়পুরহাট এই অ্যাপস এর মাধ্যমে আপনি যে সমস্ত অনলাইন সেবা পাবেন, ব্লাড ডোনেশন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ, ক্লিনিক সেবা, পল্লী বিদ্যুৎ, ই সেবা, রেল টিকিট, অ্যাম্বুলেন্স সেবা, জেলার তথ্য সহ বাসের টিকিট, এই বিষয়গুলো তথ্য পাওয়ার জন্য আপনি একটি অ্যাপস নামাবেন। আমাদের গুগল প্লে স্টোর থেকে সার্চ করলে এই অ্যাপসটি পাবেন, আমাদের জয়পুরহাট। আবারও বলছি, আমাদের জয়পুরহাট এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত সেবা পাবেন, আপনি ব্লাড ডোনেশন, ব্লাডের তথ্য পাবেন, আপনার যে ব্লাড প্রয়োজন আপনি এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। ফায়ার সার্ভিসের সেবা পেতে পারেন, দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের তথ্য দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। থানা পুলিশের তথ্য পাবেন, ক্লিনিকের সেবা পাবেন, কোথায় কি সেবা হচ্ছে, পল্লী বিদ্যুৎ সহ ই সেবা, রেল টিকিট, অ্যাম্বুলেন্স সেবা, জেলার তথ্য এবং বাস টিকিট আপনি অবশ্যই আমাদের জয়পুরহাট এই অ্যাপসের মাধ্যমে পাবেন এই সেবা শুভ। আমরা ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানকে আমাদের সঙ্গে থাকবার জন্য। হোসেন ভাই ধন্যবাদ খোরশেদ ভাইকে তথ্যটি দেওয়ার জন্য। আরো একটি তথ্য এই সকল ফুটবল অনুরাগী দর্শককে যে পাঁচবিবি পৌরসভা কর্তৃক একটি 5 মাথাতে পৌর ক্লিনিক 24 ঘন্টা খোলা থাকে। আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য আপনারা সবাই সবান্ধবে সেখানে আমন্ত্রিত। প্রয়োজন হলে আপনারা সেখানে যাবেন, 24 ঘন্টা খোলা থাকে। সুপ্রিয় দর্শক, বলতে না বলতেই 5 নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমনের রাইট উইং ব্যাক দিয়ে আক্রমণের চেষ্টা, জুয়েল লম্বা করে বাড়িয়েছেন, হেড হলো। এখানে অরুণ চেষ্টা করেছিলেন, অরুণ থেকে সেন্টার সার্কেলের মধ্যে কাউসার, হেড হলো অনেক দূর থেকে। দর্শক কিন্তু আসলে 50-50 হয়েছে হোসেন ভাই। Absolutely wild and shot, absolutely. আসলে দর্শক কিন্তু বলতে না বলতে 50-50 হয়েছে। গরদালি দিতে তারা কিন্তু কার্পণ্য করছেন না। ফুটবলের যেটি প্রাণ দর্শক, এটি কিন্তু আমরা উপভোগ করতে পারলাম। কর্নার হবে, দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার লাভ করলেন ব্যারিস্টার সুমনের দল। দ্বিতীয় কর্নার মাফ করবেন। যে কথা বলছিলাম, বাংলাদেশ বিশ্বকাপে বাছাই পর্বে অনেক পিছিয়ে, সেই ক্ষেত্রে মিনি বিশ্বকাপ দেখতে পাচ্ছি আমরা। লম্বা চুলের অধিকারী মনে হতে ক্যানিজিয়া মেরাডোনা বল বানিয়ে দিতেন, আর ক্যানিজিয়া বলটি আস্তে করে উপহার দিতেন। মিজান ভাই বারবার আমাদের ফুটবলের কথা তুলে আনছেন, তবে নারী চ্যাম্পিয়ন যেখানে এশিয়া কাপে নারী সাফ জয়ী, তারা কিন্তু অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নেপালের মাটিতে। নেপালের মেয়েদেরকে 3-1 গোলের ব্যবধানে হারে। এই সম্পর্কে আপনি কি বলবেন? হাসান ভাই, আসলে খেলার সময় এত দূর বলা যাবে না, সেই সুবাদে আমরা পাঁচবিবি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আরো তারা ভালো খেলবে এটা আশা এবং প্রত্যাশা। জি, যে কথা বলছেন, আমি খেলার সময় আপনি বাইরের ডিসকাশনে যাবেন না, খেলার গতি কমে যাচ্ছে, মাঠের মধ্যে থাকেন, আওয়াজে রাখেন, খেলা শান্তি রাখেন। ধন্যবাদ। আক্রমণে জুয়েল দেখে নিচ্ছে কাকে দেবেন, গোলরক্ষক
টিটু মন প্রাণ উজাড় করে দিয়ে টিটু বল উঠে নিলেন, কোনো বিপদ হলো না। একাধিক খেলোয়াড় অবশ্য সাংঘর্ষিক হলো, কিন্তু যাই হোক স্বাভাবিকে ফিরে এসেছে। আক্রমণে অরুণ রাইট উইং ব্যাক দিয়ে আক্রমণের চেষ্টা মাইনাস করে দিলেন পাপন থেকে পলাশ থেকে আবার অরুণ রিপন থেকে অরুণ রাইট উইং ব্যাক দিয়ে আক্রমণের চেষ্টা। এখানে দুঃখু নাম দুঃখু হতে পারে, কিন্তু খেলাই কিন্তু সম্রাট, খেলাই কিন্তু হৃদয় থেকে আবার রিপন ব্যাক ভলি করার চেষ্টা করেছিলেন। ওখানে বক্কর কিন্তু তার নামের সুবিচার করতে পারেননি হোসেন ভাই। যাই হোক ইয়াসিন প্রীতিমাস হলো গত বুধবার ইয়াসিন কিন্তু খুব ভালো খেলা উপহার দিয়েছেন। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছে, হ্যাঁ ইনজুরি হয়ে একজন খেলোয়াড় অবশ্য আংশিক পরাস্ত, আপাতত খেলা বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আবারও পরম শ্রদ্ধেয় খোরশেদ রায়হান ভাই। থ্যাংক ইউ সো মাচ কমেন্টেটর। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা পথ অতিক্রম করেছে, তবে ফুটবলের যে মহাযজ্ঞ মহারণী যেটার জন্য আজকের এই লড়াই, যে গোল সোনার হরিণ, সেই গোল কিন্তু এখনো পর্যন্ত কোনো দলের পক্ষে বিপক্ষে অভিশাপ আশীর্বাদ হয়ে এখনো পর্যন্ত আসেনি। তবে ফিনিশিং এ যে কয়েকবার আঘাত এনেছেন আজকে ব্যারিস্টার সুমন ফুটবল দলের 11 নম্বর জার্সি সুবর্ণ, 7 নম্বর রাকিব, যথারীতি তাদের সতীর্থ 27 নম্বর রিপন, তারা কিন্তু এখনো পর্যন্ত গোল নামের যে সোনার হরিণ দলের কাঙ্গালি হয়ে এখনো পর্যন্ত সেই জায়গায় কিন্তু তারা পৌঁছাতে পারেনি। তবে ভাষ্যকারের মঞ্চ থেকে যদি একটা টিপস দিয়ে দিই, তবে কিন্তু গোল আসবে যদি খেলোয়াড়রা সেটা করতে পারে। যারা মূল স্ট্রাইকার বা সতীর্থ খেলোয়াড়, যারা দূর পাল্লার বাঁকানো শট নিলে 8 গজের নিচে থাকলে গোল হবে। যদি দূর পাল্লার শট নেয়, যদি বল এয়ার কার্ভ করে, অবশ্যই গোল হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি স্ট্রাইকাররা দূর পাল্লার শট করে, তবে ফুটবলের যে সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো গোল, সেই গোল আসতে পারে। আজকে এতগুলি মানুষ কোন পক্ষে এখনো পর্যন্ত গোল এলো না, এই ফাহাল হাজা না ইলাল গোল আরা, এখনো পর্যন্ত গোল হলো না আজকের এই ময়দানে। মধ্যমাঠ থেকে ব্যাকপ্যাক রিপন, ব্যারিস্টার সুমন ফুটবল দল মধ্যমাঠে যোগান, সতীর্থ খেলোয়াড় প্রতিপক্ষের বাধা, শেষাব্দী বল চলে গেল পূর্ব টাচ 9 অতিক্রম করে সীমানার বাহিরে। আরো একটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে হবে, ধন্যবাদ না জানালে যে নিজেকে অপরাধী মনে হবে। বলতে বিপদ সীমানার দিকে একাধিক খেলোয়াড়, শেষাব্দের রেফারি 2012 সাল থেকে যে প্রতিষ্ঠানটি জয়পুরহাট জেলার সদর 5 বিবি, আক্কেলপুর, খেতলাল এবং কালাই এবং নওগাঁ ধামুরহাটে যে প্রতিষ্ঠানটি খেলার মাঠে পুরস্কার দিয়ে যাচ্ছেন, জয়পুরহাট হাসান টেইলার্স। আবার অফসাইড, জয়পুরহাট নিউ মার্কেট, জয়পুরহাট রেলগেট নিউ মার্কেট দ্বিতীয় তলায় হাসান টেইলার্স। আপনি আমার বডিতে যে পোশাকগুলো দেখছেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই হাসান টেইলার্স সেই 12 সাল থেকে একটানা ফুটবল মাঠে পুরস্কার দিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাসান টেইলার্সকে কমেন্ট্রির জন্য পুরস্কার পাঠাবার জন্য। বলতে দেবাক সীমানায় বল পেয়ে চলতেনি, কিন্তু গোল হলো না যাত্রায়। ইয়াসিন উত্তরবঙ্গের অভিজ্ঞ ডিফেন্ডার, সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছিলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যাবার আগে রক্ষণ ভাগ থেকে অবশ্য খেলোয়াড় এসেছিল বাধা দেওয়ার প্রত্যয়, তার আগে কিন্তু বল চলে গেল পূর্ব টাচ লাইনের বাহিরে। আর মাত্র 36 দিন পরে বিশ্বকাপের দামানা শুরু, আর মাত্র 36 দিন পরে বিশ্বকাপের ফুটবলের জমজমাট আয়োজন শুরু হয়ে যাবে। আপনারা জানেন আগামী 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আয়োজন। দিকে 4টায় বাংলাদেশ সময় 20 তারিখে শুরু হবে। ইকুয়েডর বনাম কাতারের মধ্য দিয়ে পর্দা উন্মোচন হবে বিশ্বকাপ ফুটবলের, এবং 24 তারিখ থেকে হবে টি20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ায়। বলতে মধ্যমাঠ থেকে ব্যারিস্টার সুমন দল বল পেয়েছেন পলাশ, সতীর্থ খেলোয়াড় রিফন, আবার বল পেয়েছেন পলাশ এবং প্লাবন সদর দু ভাই 5 বিবি এই উঁচাই থেকে এসেছেন তারা ঢাকা মাঠের এই খেলোয়াড়গুলো। আজকে নাইজেরিয়ান খেলোয়াড় বক্কর এবং আউয়াল,
শেষ পর্যন্ত এবং শুরু থেকে যে লড়াই করে যাচ্ছেন আজকে আউয়াল লেবাসুল হাজা আশারা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখনো পর্যন্ত গোল করতে পারেননি। তবে আগামীকাল যে নাইজেরিয়ান আসবে, এখানে বুলবুল ভাই আছেন, সাবধান থাকবেন। আগামীকাল হাজি সাহেবের দলে বাংলাদেশের বর্তমান সময় সবচেয়ে সেরা স্ট্রাইকার নাইজেরিয়ান সোলাইমান কিংস আগামীকাল ফুলবাড়ি বিমলপুর মাঠে ফাইনালে খেলবেন হাজি সাহেবের দলে। সোলেমান কিংস, তার সঙ্গে অ্যাভান্স এবং থাকবে ইউসুফ বাম্বা আসবে আগামীকাল। আগামীকাল এত মানুষ হবে, সকাল থেকে ভিড় হবে ফুলবাড়ির বিমলপুর মাঠে ফাইনাল খেলায়। বলতে বলতে আরো একবার ল্যাপটপ প্রান্ত দেখে আক্রমণ সারাবার পথকায় ক্যামেরা যদি মাঠে যায়, ক্যামেরা মাঠে গেলে হবে না। ক্যামেরা যদি মাঠের মধ্যে যান, এই যে আপনার কারণে একটা ডিফেন্স কিন্তু মাইনাস হয়ে গেল, গোলটা হলে এটার জন্য হতে পারত। মাঠে যাবেন না প্লিজ, সাইড থেকে একটু কাজ করবেন। বলতে বলতে আরো একবার ডান প্রান্ত থেকে আক্রমণ বাচ্চ নাই, কোনো ক্রমেই কাজ লাইনে আসতে যাবেন না প্লিজ। আমাদের যারা সাংবাদিক ভাই আছেন অনুরোধ করবো প্লিজ দয়া করে খেলোয়াড়দের রানিং লাইন আপে দাঁড়াবেন না। বলতে বলতে বাস সাইড থেকে অবস্থায় বারিশের সময় ফুটবল দল আজকে এতগুলি মানুষ কয়েকটা জেলার দর্শক এসেছেন। বাড়িয়ালি কি বলছে, তুমি বাড়িয়ালি, তুমি বাড়ি পাহারা দাও, আমি চলে গেলাম 5 বিবি স্টেডিয়ামে। এতগুলো মানুষ আজকে আপনারা কোন পক্ষে? পক্ষে বিপক্ষে আওয়াজ না থাকলে কিন্তু খেলায় গোল আসবে না। পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে, হয় ব্যারিস্টার সুমন অথবা রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। আক্রমণ হলেই আওয়াজ তুলবেন, দেখবেন গোল হয়ে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। বলতে এবার সীমানায় এফএল থেকে ব্যাপার নবাক্রস। হাই হাই, খেলা কেমনে হবে মামা? গোলরক্ষক পৃথিবীর চৌধুরী টিটুর হাতে সুপার গুলু আঠা। সুপ্রদর্শক মন্ডলী, আরো একবার স্বাগত জানাবো 5 বিবি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে, জয়পুরহাট জেলার 5 বিবি শেখ রাসেল স্টেডিয়াম থেকে। আজকে আমাদের সেই মঞ্জুরুল ইসলাম ভাই এবং মেয়র মহোদয়, আমাদের হাবিব সাহেব সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাদের মুন্না ভাই প্রমুখ একটি চমৎকার চ্যারিটি ম্যাচ উত্তরবঙ্গের স্বনামধন্য ফুটবলের আয়োজন করেছেন। আজকের এই ম্যাচটির মধ্য দিয়ে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5 বিবি বনাম, প্রতিপক্ষ বাংলাদেশের আইকন ফুটবল দল। এক্ষেত্রে রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত গোল নামের যে সোনার হরিণ উভয় দলের পক্ষে সেই গোল কিন্তু এখনো ধরা দেয়নি। সুন্দর কোঠা অবস্থান করছে দুটি দলের অবস্থান। মধ্যমাঠ থেকে আরো একবার আক্রমণ উঠে একবার প্রত্যয় রাধানগর দল, রক্ষণ ভাগ থেকে লম্বা লক, শেষ অবস্থার মধ্যমাঠ থেকে চেষ্টা সেগমেন্টে বাড়িয়েছেন প্লাবন। সতীর্থ খেলোয়াড় লেফট ব্যাক থেকে বল পেয়েছেন অবস্থা 25 নম্বর জার্সি জুয়েল এর নিচে প্রতিপক্ষের খেলোয়াড়। আরো একবার ডান পথ থেকে রাধানগর অবদা টপ রিপন, সতীর্থ খেলোয়াড় মিন্টু ওখানে বসে 6 নম্বর জার্সি সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছিলেন। বল পেয়েছেন ব্যারিস্টার সুমন in front, Devon Shimalai! Wow, absolutely! It's a magnificent goalkeeping by the keeper, Titimir Chaudhuri Titu. Wow, absolutely impervious keeping by Titu. অসাধারণ সে, নিশ্চিত গোল হয়ে যেতে পারতো। 1-1 পজিশন থেকে গোল হলো না। দ্বিতীয়ার্ধের খেলা 5 বিবি স্টেডিয়ামে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এই অবস্থায় 0 এবং প্রতিপক্ষ স্বাগতিক রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি 5 বিবি জয়পুরহাট 0। লেফট ব্যাক থেকে বল পেয়েছেন দলের ক্যাপ্টেন, ফুল পাস থেকে প্রতিপক্ষে রক্ষণভাগের 5 নম্বর জার্সি পলাশ, সহযোগী খেলোয়াড় এখানে বল পেয়েছেন রিপন, ক্রস করেছেন মধ্যমাঠের দিকে বর্দি খেলোয়াড় 13 নম্বর জার্সি দলের পক্ষে, এখানে সে হৃদয় আবার বল পেয়ে গেলেন, পুরো বল পেয়ে গেলেন তিনি। ব্যাক পাস থেকে সহযোগী খেলোয়াড় রক্ষণভাগে দুর্গ যাকে বলা হয় ইয়াসিন। ব্যাপক দর্শক, মাঠের পরত দর্শক আমরা লক্ষ্য করছি। 5 সাইড থেকে আবার বল পেয়েছেন চিটাগং আবাহনী সেই দুঃখু রস এবং সীমানার দিকে সামান্যের জন্য গোল বঞ্চিত হয়ে গেল। এক্ষেত্রে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি। সুপ্রিয় দর্শক মন্ডলী,
ব্যাপক পরিমাণের মানুষের উপস্থিতি, দর্শকের উপস্থিতি লক্ষ্য করছি। আজকে আমরা ঐতিহ্যবাহী পাঁচবিবি স্টেডিয়ামে হাজারো দর্শকের ঢল বইছে এই মাঠে, তবে এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ গোল কিন্তু আসেনি। 0-0 অবস্থা দুটি দলের অবস্থান। দর্শকের আওয়াজ না হলে খেলা জমবে না, গোল আসবে না। পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে। হ্যাঁ মামা, কথা না কলি পারে কিন্তু গোল হবে না, কয়েকদিন বুঝছেন, আওয়াজ থাকতে হবে, আওয়াজ তোলা লাগবে। কই মধ্যমাঠ থেকে লম্বা লব প্লাবন এবার সীমানা দেখো, হাই হাই আবু বক্কর, নাইজেরিয়ান আবু বক্কর দেখেন মাথা হাত দিয়ে করছে হাই হাই। খেলা হবে। গত 3 মাস ধরে বাংলাদেশে আছে তো একটু বাংলা শিখছে, এইরকম বাংলা টুকটাক বলতে পারে। গত কদিন আগে খেলা চালাতে গেছিলাম ধনবাড়ি, টাঙ্গাইলের ধনবাড়ি, গত 2 তারিখে এখানে গিয়ে নাইজেরিয়ানের সঙ্গে দেখা হয়েছিল আবু বক্কর। One second have a free kick, and this is a corner shot, maybe. এখানে অবশ্য দেখা যায় না। মাঠের উত্তর দিকে মেহগনির গাছের 2 ডালের চাপায় গোলাপি বর্ণের যে বাচ্চাটি বসে আছে, বাবা সাবধান, তুমি এমন জায়গায় বসেছো ওই দিকে বল বারবার যাবে। মাঠের উত্তর দিকে ওই যে মেহগনি গাছের ডালের 2 ডালের চাপায় বসে আছে সাওয়াল। এই গাদা সাওয়াল তোমার দিকে বল গেলি পরে তুমি সুদা গোল হয়ে যাবে। সাবধান থেকে গাদা, এটা হলো পাবনার ভাষা। আমরা ধন্যবাদ জানি আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের সঙ্গে আছেন সেই পলাশ চন্দ্রদেব স্যারকে অনেক ভূমিকা রাখছেন নিরাপত্তার জন্য। সাংবাদিক ভাইরা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টের সাংবাদিকদের স্বাগত জানাই। বলতে বলতে কর্নার, এই অবস্থায় কর্নার শট যথারীতি রাধানগর দলের পক্ষে কর্নার শট। দর্শকের আওয়াজ না হলে খেলা যাবে না। আজকে নারী দর্শকরা বেচারীরা বাড়ি থেকে খেলা দেখছে, ইসলাম জলসা চ্যানেল বন্ধ করে দিয়ে। খেলা শেষ হয়ে গেল, নির্ধারিত টাইমে খেলা শেষ। সুপ্রিয় দর্শক, নির্ধারিত সময়ের খেলা না, এটা বলতে বলি নাকি? জিগিরের দর এটা বলতে বলি নাকি? এখন শেষ করছি। ভিডিওটা পরে আমরা দেখতে পেলাম সময় বাড়ানো হবে নাকি সমাপ্ত হলো। পেনাল্টি শুটে সেটি সিদ্ধান্ত আসবে। আমরা সামনে কেউ দাঁড়াবো না, প্লিজ ওইভাবে বসে থাকি। ফিনিশ দিলাম। আচ্ছা, দর্শক যদি মাঠে ঢুকে যায় তাহলে তো সমস্যা। এই যে ক্যামেরায় ছবি তোলা, এই যে খেলোয়াড়রা যে অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা অনুরোধ করবো দয়া করে দায়িত্বের সুমন সাহেবকে ক্লান্ত করবেন না। উনি আমাদের দেশের একটা আদর্শ, এই মানুষটিকে আমরা সবসময় ফলো করি যাতে করে উনি যেভাবে অপরাধগুলোকে সামনে তুলে নিয়ে আসছেন। আমি সেই দায়িত্বের সুমন সাহেবকে স্বাগত জানাবো আরো একবার মঞ্চে।